আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকে ফিজিক্স প্রায় 25 থেকে 26 দিন পর আবারও লাইভ ক্লাসে ফিরে আসলাম। তো আমাকে সবাই একটু কমেন্ট করে জানাবা যে তোমরা আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। সবাই ক্লিয়ারলি সাউন্ড শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও দ্রুত। এই মুহূর্তে যারা ক্লাসে জয়েন করেছো তোমরা ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। সাউন্ড ক্লিয়ার পাচ্ছ? যারা যারা এই মুহূর্তে ক্লাসে জয়েন করেছো সবাই ভাইয়াকে একটু জানাও যে তোমরা সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। ওকে, আমাকে সাবিকুন নাহার সাদিয়া বলছে ক্লিয়ার, ঠিক আছে। যদি সব কিছু যদি ক্লিয়ারলি যদি শুনতে পারো তাহলে আমরা দেরি না করে আমাদের আজকে ক্লাস শুরু করে দিচ্ছি। সবাইকে ওয়েলকাম। আমরা বেশ লম্বা একটা সময় পর আমাদের পার্ট 2 ক্লাসটা করছি। এতদিনে আমাদের ভেক্টর অধ্যায়টা হয়তো শেষ হয়ে যেত, ভেক্টর অধ্যায় শেষ করে আমরা অনেক আগেই আমরা নতুন আরেকটা চ্যাপ্টারে আমরা ঢুকে যেতাম। তবে এখন আমরা একটু দ্রুত সময়ের মধ্যে ভেক্টর অধ্যায়টা শেষ করার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের যে গ্যাপ যাওয়া যে দিনগুলো সেগুলো যাতে আমরা কভার করে ফেলতে পারি। তো ঠিক আছে, তাহলে আমরা দেরি না করে আমরা আমাদের ক্লাস শুরু করছি। ওকে, তো আমি স্ক্রিন আশা করছি সবাই দেখতে পাচ্ছ, স্ক্রিন আমি শেয়ার করে দিলাম। তো আজকে আমাদের যে টপিক, প্রথম টপিক, আমাদের যে প্রথম ক্লাসটা ছিল সেই প্রথম ক্লাসে আমরা যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা ছিল আমাদের ভেক্টরের লব্ধির মান বের করা এবং লব্ধির দিক বের করা। আশা করি সবাই ওই ক্লাসটা তোমরা করেছো এবং তোমরা সবাই ওই ক্লাসটা সব কিছুই ক্লিয়ারলি বুঝতে পেরেছো, এটা আমি আশা করছি। তো সেই ক্ষেত্রে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা এর পরবর্তী যে টপিকটা সেটাতে আমরা চলে যাচ্ছি। আমাদের পরবর্তী টপিক হচ্ছে আমাদের লম্বাংশের সাহায্যে লব্ধির মান ও লব্ধির দিক নির্ণয়। তার মানে আমরা গত লাস্ট ক্লাসে আমরা যে লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয় করা শিখেছিলাম সেই ক্লাসটাতে আমরা লব্ধির মান এবং লব্ধির দিক যেভাবে বের করতে শিখেছিলাম, আচ্ছা, আমরা গত ক্লাসে যেভাবে আমরা লব্ধির মান এবং লব্ধির দিক শিখেছিলাম তার বাইরেও আমরা আরেকভাবে আমরা লব্ধির মান এবং লব্ধির দিক বের করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে লম্বাংশের সাহায্যে। আমি আজকে তোমাদেরকে দেখাবো, যদি দুইয়ের অধিক বল থাকে, আমরা গত ক্লাসে শিখেছিলাম আমাদের পি একটা ভেক্টর থাকবে, কিউ একটা ভেক্টর থাকবে, অথবা F1 একটা ভেক্টর থাকবে, F2 একটা ভেক্টর থাকবে। যদি দুইটা ভেক্টর রাশি থাকে তাহলে তাদের লব্ধি কীভাবে বের করতে হয় সেটা আমরা শিখেছিলাম। বাট যদি দুইয়ের বেশি ভেক্টর থাকে, মনে করো 3টা ভেক্টর বা 4টা ভেক্টর বা 5টা ভেক্টর যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আমরা লব্ধির মান ও দিক বের করতে পারি সেই জিনিসটা আজকে আমরা শিখব। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি। খেয়াল করো, প্রথমে এখানে আমি 3টা পয়েন্ট লিখে রেখেছি। এই 3টা পয়েন্ট হচ্ছে অবশ্যই তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। দেখো লিখে রেখেছি, মনে রাখবে। কি মনে রাখবে? মনে রাখবে যার সাথে অ্যাঙ্গেল আমরা ধরবো, মানে কোণ, যার সাথে আমরা থিটা ধরবো সে কস থিটা, আর বাকি যে উপাংশটা থাকবে সেটা হচ্ছে সাইন থিটা। ব্যাপারটা একটু বোঝো, আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য আমি জিনিসটা একটু বলি তোমাদেরকে। সাপোজ মনে করো এদিকে একটা ভেক্টর কাজ করছে এবং এদিক বরাবর আমাদের একটা ভেক্টর কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যদি আমি এই ভেক্টরটাকে উলম্ব এবং আমাদের যে কি বলে, আমি এক্স অক্ষ ধরলাম, এটা হচ্ছে আমার এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে আমি যদি এক্স অক্ষের সাপেক্ষে আমি যদি কোণ ধরি থিটা, এক্স অক্ষের সাপেক্ষে আমি যদি কোণটাকে যদি থিটা ধরি, এক্স অক্ষের সাপেক্ষে আমি কি ধরলাম? কোণটাকে আমি থিটা ধরলাম। আচ্ছা, আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য একটু সহজভাবে বলি। আমি মনে করো আমার যে লব্ধিটা সেটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার লব্ধির মান এফ, লব্ধি হচ্ছে এফ।
তাহলে এফকে আমি কার সাথে কোণ ধরেছি? এক্স অক্ষের সাথে। তাহলে এক্স অক্ষের সাথে যে কোণটা ধরেছি এই দিকের মানটা আসবে আমাদের এফ কস থিটা। কেন? কারণ আমি বললাম যার সাথে আমি অ্যাঙ্গেল ধরবো তাকে আমরা কস থিটা ধরবো। এখন এটাকে আমি যে কস থিটা ধরি, তাহলে চিন্তা করো আমার ওয়াই অক্ষ বরাবর যে মানটা আসবে সেটা আসলে কত আসবে? আমরা জানি এই টোটালটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই যে দেখো টোটাল হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে একটু অংশ যদি আমরা থিটা ধরি, বাকি অংশটা কি হবে? 90 মাইনাস থিটা হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। তার মানে আমাদের ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটা হবে আমাদের এফ কস 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। আচ্ছা আমি একটু নিচে একটু লিখি ছোট করে, তাহলে বুঝতে সুবিধা হবে। এফ কস 90 মাইনাস থিটা, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর এই লব্ধির মান, এফ কস 90 মাইনাস থিটা। আচ্ছা তাহলে এটা যদি এফ কস 90 মাইনাস থিটা হয়, তাহলে আমরা ত্রিকোণমিতিতে সবাই পড়ে এসেছি মোটামুটি যে 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত? কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা। অর্থাৎ আমার ওয়াই অক্ষ বরাবর আমি কি ধরছি? সাইন থিটা ধরছি। তাহলে জিনিসটা একটু খেয়াল করো, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের যার সাথে আমি অ্যাঙ্গেল ধরছি তাকে আমরা কস থিটা ধরছি এবং বাকি অংশটাকে আমরা সাইন থিটা ধরছি। তাহলে এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যার সাথে আমি থিটা ধরছি তাকে আমি কস থিটা ধরছি এবং বাকি অংশটাকে আমি সাইন থিটা ধরছি। 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা হিসাব করার সময় সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করবো। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? ঘড়ির কাঁটার বিপরীত। ঘড়ির কাঁটার বিপরীত কোন দিক বলো তো? ঘড়ির কাঁটার বিপরীত মানে হচ্ছে আমি এই দিক বরাবর হিসেব করব। এইটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই যে দেখো আমি লাল কালি দিয়ে তোমাদের দেখালাম, এই যে লাল তীর চিহ্ন, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক। তাহলে আমরা যখন লম্বাংশের সাহায্যে আমরা যখন লব্ধির মান ও দিক নির্ণয় করব তখন আমরা কাউন্টিং করব, হিসাবটা করব সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা হিসাব করব। আর আরেকটা জিনিস কি, হিসেব আমরা কোন জায়গা থেকে শুরু করব? সবচেয়ে বেস্ট পদ্ধতি আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি পজিটিভ এক্স অক্ষ থেকে, এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অক্ষ, এই যে এই বিন্দুটা এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ, এই বিন্দুটা হচ্ছে পজিটিভ এক্স, তাহলে আমরা সবসময় কাউন্টিংটা শুরু করব পজিটিভ এক্স অক্ষ থেকে। তো আশা করি এই তিনটা বিষয় হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। তাও আমি তোমাদেরকে আরেকবার বিষয় তিনটা একটু বলে দিচ্ছি। আমরা যার সাথে অ্যাঙ্গেল ধরবো তাকে আমরা কস থিটা বলবো, কারণ লব্ধির সাহায্যে, লম্বাংশের সাহায্যে আমরা যখন লব্ধির মান ও লব্ধির দিক নির্ণয় করব তখন আমাদের কোনো আলফা বলে কিছু থাকবে না। আমরা লাস্ট ক্লাসে যেটা অনেক দিন আগে হয়ে গেছে, এই জন্য আসলে আমার হচ্ছে আজকে পড়াইতে একটু আনইজি লাগছে। কেন? কারণ অনেক দিন আগে একটা পার্ট করিয়েছি, তারপরে আজকে আবার আরেকটা পার্ট করাচ্ছি, তো মাঝখানে একটা বড় গ্যাপ পড়ে গেছে। তো আমি জানি অনেকেই হয়তো বা মানে আগে কি হয়েছিল ওই ক্লাসটা হয়তো বা বুঝবা না। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই আমাদের গ্রুপে, পেজে, ইউটিউব চ্যানেলে ফার্স্ট ক্লাসটা আছে, ওটা করে নিবা, তাহলে হচ্ছে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। অনেক হয়তো বা করে ফেলছো। আমি আরেকবার তোমাদেরকে একটু বলি, খেয়াল করো। ধরো আমি এটা হচ্ছে আমার এক্সিস, এটা হচ্ছে আমার এক্সিস, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। তার মানে এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অক্ষ এবং এটা হচ্ছে আমার নেগেটিভ এক্স অক্ষ। এটা হচ্ছে আমাদের পজিটিভ ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়াই অক্ষ। এটা আমরা সবাই জানি, আমরা আমরা হচ্ছে মানে গ্রাফ তো সবাই আঁকছি ছোটোবেলায়, তাই না? তো আমরা সবাই জানি। এখন মনে করো আমি এই দিক থেকে একটা ভেক্টর নিলাম, এর নাম দিলাম আমি F1। তারপর এই দিক দিয়ে একটা ভেক্টর নিলাম, এর নাম দিলাম আমি F2। এখানে একটা ভেক্টর নিলাম, এর নাম দিলাম আমি F3। আমি বললাম যে F1 যে ভেক্টরটা আছে সেটা আমার পজিটিভ এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, 30 ডিগ্রি কোণ করে আছে। এবং F2 যে ভেক্টর সেটা এই ওয়াই অক্ষের সাথে আমার 30 ডিগ্রি কোণ করে আছে। এবং F3 যে ভেক্টরটা, সেই ভেক্টরটা আমার নেগেটিভ এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে তুমি লব্ধির মান কিভাবে বের করবে? লব্ধির মান এখানে বের করার নিয়ম হচ্ছে, আমরা কি বলছি? প্রথমে বলছি যার সাথে থিটা মানে যার সাথে থিটাটা ধরবো তাকে আমরা কস ধরবো, তাই না? আর কাউন্টিংটা কিভাবে করব? অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্টিং করব। আর তার থেকে হিসাব করা শুরু করব, পজিটিভ এক্স অক্ষ থেকে হিসাব ধরা শুরু করব। তাহলে আমরা যদি প্রথমে F1 ভেক্টরটার দিকে যদি তাকাই, তাহলে F1 ভেক্টরটার জন্য আমার ভ্যালু কত আসবে বলো তো? F1 এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে বলো? 30 ডিগ্রি কোণ করে আছে। তাহলে যার সাথে কোণ সে কি? কস থিটা। তাহলে F1 কস 30 ডিগ্রি। তারপর আমরা প্লাস দিব, কারণ সবগুলো ভেক্টর যোগ করতে হবে, প্লাস। এখন আসো F2।
F2 ভেক্টরটা ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে, বাট হিসেবটা কোত্থেকে শুরু করতে হয়? পজিটিভ এক্স অক্ষের সাথে। তাহলে পজিটিভ এক্স অক্ষ থেকে এই যে এই কোণটা, এই যে এই পুরো কোণটা আমাকে হিসাব করতে হবে। পজিটিভ এক্স অক্ষ থেকে কাউন্টিং করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্টিং করতে হবে। এই যে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? এই দিক বরাবর কাউন্টিং করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে পজিটিভ এক্স অক্ষ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্টিং করলে আমার কত আসছে বলো তো? এক্স থেকে ওয়াই পর্যন্ত 90 প্লাস 30, তার মানে 120 ডিগ্রি। তার মানে F2টা এখানে আমার কজের মান আসবে কজ 120 ডিগ্রি প্লাস, এখন আসো F3 কত আসবে বলো? এটাও পজিটিভ এক্স অক্ষ থেকে কাউন্টিং করতে হবে। তাহলে পজিটিভ এক্স অক্ষ থেকে যদি কাউন্টিং করতে থাকো তাহলে তোমার এই জায়গা পর্যন্ত আসবে, অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করতে হবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করলে কত আসতেছে বলো তো? এই দেখো পজিটিভ এক্স, আমি একটু কালারটা একটু যদি চেঞ্জ করে দেখাই, খেয়াল করো এই যে সবুজ কালারটা দেখো, পজিটিভ এক্স থেকে নেগেটিভ এক্স পর্যন্ত হচ্ছে 180, আবার নেগেটিভ এক্স থেকে এই যে F3 পর্যন্ত হচ্ছে 60 ডিগ্রি, এই যে 60। তাহলে 180 আর 60 কত হলো? 240। অর্থাৎ F3 এর জন্য আমার থিটার মানটা কত আসবে? 240 ডিগ্রি। এটা হচ্ছে আমার কজের হিসেব। তারপর আবার কি করতে হবে? একইভাবে আমাদেরকে সাইনের হিসেব করতে হবে। তো ভাইয়ারা তোমাদেরকে আমি সাইনের হিসাবের জন্য কোনো ঝামেলাতেই ফেলতে দিব না। সাইনের হিসাবটা খুব সহজ। তুমি একবার যদি কজের হিসাবগুলো যদি বের করতে পারো, সাইনের জন্য তুমি জাস্ট কী করবা জানো? সবগুলা কজকে সাইন দিয়ে রিপ্লেস করে দিবা। তার মানে তুমি যখন সাইনের হিসাব করবা, হিসাবটা চলে আসবে এরকম। আমি একটু এই পাশে একটু লিখে রাখাই। সাইনের হিসাবটা যখন করবা তখন হিসাবটা চলে আসবে এরকম। F1 cos 30 জায়গায় তুমি লিখবা F1 sin 30। তারপর F2 cos 120 এর জায়গায় তুমি লিখবা F2 sin 120। তারপর F3 cos 140 এর জায়গায় তুমি লিখবা F3 sin 240। তার মানে একবার আমরা কষ্ট করে জাস্ট আমরা কি করব? কষ্ট করে আমরা হচ্ছে কসটা বের করে ফেলবো। কস বের করে ফেললে তারপর ওটাকে জাস্ট সাইন দিয়ে রিপ্লেস করে ফেললে আমরা কি পেয়ে যাচ্ছি? আমাদের অন্য দিকের যে উপাংশটা সেটা পেয়ে যাচ্ছি। তারপর এই দুইটা উপাংশের মধ্যে মানে আমরা একটা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, দুইটা সমীকরণ পাবো। ওই দুইটা সমীকরণ নিয়ে তারপর আমরা কাজ করলেই আমরা লব্ধির মান এবং লব্ধির দিক বের করা আমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। এখন কথা হচ্ছে যেটা, এই জিনিসটা আমি তোমাদেরকে জাস্ট কি বোঝালাম? আমি জাস্ট তোমাদেরকে বোঝালাম যে কিভাবে আমরা দিকটা কাউন্ট করতে পারি। এখন চলো তাহলে মূল সূত্রে চলে যাই। এই যে ভাই আমরা F1 cos 30 প্লাস F2 cos, মানে কজের যে বিষয়গুলো লিখলাম এগুলো সমষ্টিকে একত্রে আমরা নাম দেই আর cos থিটা, কারণ লব্ধিকে আমরা আর দিয়ে প্রকাশ করি, তাই না? রেজাল্টেন্ট। তাহলে এই সবগুলোর যোগফল আসলে কি? আর cos থিটা। আর এই যে এইদিকে সাইনের যে জিনিসগুলো লিখলাম এই সবগুলোর যোগফল হচ্ছে আমাদের আর সাইন থিটা। তার মানে বুঝতেই পারছো, তাহলে আমাদের লম্বাংশের সাহায্যে যখন লব্ধির মান ও দিক বের করব তখন আমাদের আর cos থিটা এবং আর সাইন থিটা বের করতে হবে। তারপর আর cos থিটা যেটা বের হবে সেটাকে আমরা 1 নং সমীকরণ দিব, আর সাইন থিটার যে মান বের হবে সেটাকে আমরা 2 নং সমীকরণ দিব। তারপর এই দুইটা সমীকরণের মধ্যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যাই করতে হয় সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। সেটা করার পর আমরা লব্ধির মান ও লব্ধির দিক বের করে ফেলতে পারবো। এটা ভেরি ভেরি ইজি, এবং আমরা যে কোনো ম্যাথ মানে আমাদের লব্ধি বের করার যে কোনো ম্যাথ আমরা লম্বাংশের সাহায্যে বের করে ফেলতে পারবো। মানে দুইজনের জন্য, মানে দুইটা ভেক্টরের ক্ষেত্র পারবো, তিনটা ভেক্টরের জন্য ক্ষেত্র পারবো, চারটা ভেক্টরের জন্য পারবো, যে কোনো ধরনের ভেক্টর মানে যতটা ভেক্টরই থাকুক সবগুলো ভেক্টরের লব্ধি কোন দিকে কাজ করবে সেটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে লব্ধির মান বের করার সূত্র কি খেয়াল করো। লব্ধির মান মানে আমরা একবার যখন আর cos থিটা আর sin থিটা যখন বের করে ফেলবো, সেই দুইটাকে এই যে আর sin থিটা এবং আর cos থিটা বের করে ফেলার পর তাদের বর্গের সমষ্টিকে আমরা যদি বর্গমূল করি, রুট ওভার আর cos থিটা হোল স্কয়ার প্লাস আর sin থিটা হোল স্কয়ার, তাহলে আমরা লব্ধির মান পেয়ে যাব। আর তাদেরকে tan থিটা মানে লম্ব বাই ভূমি আর কি, মানে আর sin থিটাকে যদি আমরা আর cos থিটা যদি ভাগ করি তাহলে আমরা লব্ধির দিক পেয়ে যাব। তার মানে লম্বাংশের সাহায্যে আমরা যখন ম্যাথ করব তখন আমাদের মেইন উদ্দেশ্যই থাকবে আর sin থিটা এবং আর cos থিটা বের করা। একবার আর sin থিটা এবং একবার আর যদি cos থিটা বের করে ফেলতে পারি, আর cos থিটা আর sin থিটা বের করে ফেলতে পারলেই আমরা লব্ধির মান এবং লব্ধির দিক এই ফর্মুলা অনুযায়ী বের করে ফেলতে পারবো। ঠিক আছে? তো যারা লিখে শেষ করতে পারছো না কোনো প্যারা নাই, ভাইয়া হচ্ছে তোমাদেরকে এই ক্লাসটা শেষে পিডিএফটা মানে যেই ক্লাসটা আজকে আমি করাচ্ছি ওই পিডিএফটার লিঙ্ক আমি হচ্ছে লাইভ ক্লাসের সাথে ক্যাপশন আমি দিয়ে দিব। আমি প্রত্যেক ক্লাসে দিয়ে দিই, তো প্যারা নেই, এই ক্লাসটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে চলো আমরা একটা ম্যাথ দেখি। এই ম্যাথটা আমি 2 নিয়মে করাবো তোমাদেরকে। প্রথম নিয়ম হচ্ছে যেটা আমি প্রথম ক্লাসে করিয়েছিলাম, কারণ এই ম্যাথে আমাদের দুইটা ভেক্টর কাজ করতেছে, একটা 20 নিউটন বল
একটা 20 নিউটন বল আর একটা 50 নিউটন বল। খেয়াল করে দেখো, একটা 50 নিউটন বল এবং একটা 20 নিউটন বল। তার মানে এই অঙ্কে আমাদের দুইটা ভেক্টর কাজ করতেছে। বল একটা ভেক্টর রাশি, তাহলে দুইটা ভেক্টর কাজ করতেছে। তার মানে এই ম্যাথটা আমি তোমাদেরকে প্রথমে করাবো যে আমরা নর্মালি যে নিয়মটা করতাম, মানে যে নিয়মটা আমরা গত ক্লাসে শিখছি, লাস্ট ক্লাসে যেটা শিখছি, তারপর আমি আবার তোমাদেরকে করাবো যে আজকে যে নতুন নিয়মটা আছে সেটা দিয়ে কীভাবে করা যায়, এবং দুই ক্ষেত্রে মান সেম আসবে। চলো দেখি। আমাদেরকে বলা হয়েছে যে একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে এবং পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে টানা হলো। উত্তর দিকে কত ডিগ্রি কোণে কত নিউটন বলে টানা হয়েছে? 20 নিউটন বলে টানা হয়েছে। তাহলে আমরা যখনই আমাদের এরকম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলবে, তখনই আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের একটা চিত্র এঁকে ফেলতে হবে। তাহলে চলো একটা চিত্র আঁকি। তাহলে আমাদের চিত্রটা হবে এরকম, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিহ্নিতকরণ চিত্র। এটা হচ্ছে আমাদের নর্থ। খাতায় আমরা যখন আঁকি তখন এটা হয় নর্থ, উত্তর এটা হচ্ছে সাউথ, দক্ষিণ এটা হচ্ছে ইস্ট, পূর্ব এটা হচ্ছে ওয়েস্ট, পশ্চিম। এখন উদ্দীপকে বলছে 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে টানা হয়েছে। তাহলে পূর্ব দিকের বলটা কত? পূর্ব দিকে এই যে ইস্ট, পূর্ব দিক বরাবর যে বল সেটা হচ্ছে আমাদের 50 নিউটন। এই বলটা হচ্ছে আমাদের 50 নিউটন। তাহলে পূর্ব দিকের বলটাকে তাহলে আমরা একটা নাম দিয়ে দিই। পূর্ব দিকের বলটার নাম আমরা ধরো বললাম যে F1। তাহলে F1 ইকুয়াল টু 50 নিউটন। আরেকটা বলেছে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি। তো ভাইয়েরা পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি করে উত্তর দিকে, তাহলে দেখো পূর্ব থেকে উত্তর মানে ইস্ট থেকে নর্থের দিকে এই যে 60 ডিগ্রি, এই যে এটা হচ্ছে 60 ডিগ্রি। বুঝতে পারছো? এই 60 ডিগ্রি হচ্ছে থিটা। তাহলে ইস্ট থেকে নর্থের দিকে 60 ডিগ্রি কোণ করে আমাদের 20 নিউটনের আরেকটা বল দিয়ে টানা হয়েছে। তাহলে এই দিক বরাবর আমাদের যে বলটা কাজ করছে সেটা হচ্ছে F2, এটা হচ্ছে 20 নিউটন। বলা আছে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে টানা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে টানা 20 নিউটন বল। আমাকে বলা হয়েছে লব্ধি বলের মান এবং লব্ধি বলের দিক নির্ণয় করো। লব্ধি বলের মান এবং লব্ধি বলের দিক নির্ণয় করো। আচ্ছা, ম্যাথটা যদি আমি আগের নিয়মে যদি করতে চাই, আমাদের আগের নিয়মে যদি করতে চাই, তাহলে এই 60 ডিগ্রিটা আসলে হচ্ছে আলফা। তাহলে আমি ম্যাথটা দুই নিয়মে করছি। দুই নিয়ম, তাহলে আমি প্রথম নিয়মটাকে এভাবে লিখি যে আমাদের সাধারণ নিয়ম মানে হচ্ছে আমরা গত ক্লাসে করছিলাম সেটা সাধারণ নিয়মে যদি আমরা যে ম্যাথ করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের F1 হচ্ছে 50 নিউটন, আমাদের F2 হচ্ছে 20 নিউটন, এবং দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কি? আলফা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে? তাহলে লব্ধি কাজ করবে কোন দিক বরাবর? আমরা জানি লব্ধি কাজ করে দুটি ভেক্টরের কর্ণ বরাবর। তাহলে লব্ধি ভেক্টরটা কিন্তু কাজ করবে এই যে এরকম কর্ণ বরাবর কাজ করবে। এটা হচ্ছে লব্ধির মান। লব্ধি তাহলে কী হবে? লব্ধিকে আমরা যদি বলি, ধরো আমি লব্ধি বলছি যে এটা হচ্ছে আর, লব্ধির মান আর কত আসবে? তাহলে লব্ধির মান আর কত আসবে? তাহলে সুতরাং লব্ধির মান আর ইকুয়াল টু, আর সমান আমরা কি শিখছিলাম? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তাহলে এখানে আমরা কি লিখবো? পি এর জায়গায় আমরা লিখবো F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 কজ আলফা। এটা ছিল আমাদের সার্বজনীন যে নিয়মটা সেটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? F1 এর মান হচ্ছে 50 স্কোয়ার, F2 এর মান হচ্ছে আমাদের 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু F1 এর মান কত? 50, F2 এর মান কত? 20 ইন্টু কস আলফার মান হচ্ছে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি। তাহলে এটা আমরা যদি হিসাব করি তাহলে আমাদের কত আসবে? তো এক মিনিট ভাই, একটু ক্যালকুলেটরটার সাথে নিয়ে নিই। এই ভ্যালুটাকে আমরা যদি হিসাব করি তাহলে আমাদের আসবে √50 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 50 ইন্টু 20 ইন্টু কস 60 ডিগ্রি। এটা আসবে 62.449, তার মানে 62.45 নিউটন। তাহলে আমাদের লব্ধির মান আসলো 62.45 নিউটন। এটা গেল লব্ধির মান। এখন বলছে লব্ধির দিক কত? হ্যাঁ, দিক কিভাবে বের করতাম? দিক বের করার নিয়ম কি? দিক বের করার নিয়ম হচ্ছে আমাদের লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নিতে হবে। তাহলে লব্ধি আর এর সাথে আমি মনে করো F1 এর মধ্যবর্তী কোণ নেই। তাহলে লব্ধি আর এর সাথে F1 এর মধ্যবর্তী কোণ হচ্ছে এই যে সবুজ, এটা হচ্ছে আমাদের থিটা।
এটা হচ্ছে থিটা, আর 60 ডিগ্রিটা কি ছিল? আলফা। 60 ডিগ্রি ছিল F1 এবং F2 এর মধ্যবর্তী কোণ। আর থিটা কি? থিটা হচ্ছে আর এবং F1 এর মধ্যবর্তী কোণ। তাহলে আমরা এখানে একটু লিখে রাখবো যে ধরি লব্ধি আর এবং F1 এর মধ্যবর্তী কোণ। কারণ মধ্যবর্তী কোণটা তোমাকে বলে দিতে হবে যে এটা কার সাথে কোণটা নিয়েছো। তাহলে কোণটা আমি নিয়েছি F1 এর সাথে, মানে পূর্ব দিকের সাথে। F1 এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে সুতরাং লব্ধির দিকের সূত্র কি? ট্যান থিটা ইকুয়াল টু, আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। অ্যাঙ্গেলটা কার সাথে? F1 এর সাথে। তাহলে ভাইয়ারা F1 বসবে নিচে সিঙ্গেল, আর F2টা কী হবে? সাইন কস আকারে বসবে। উপরে বসবে F2 সাইন আলফা, নিচে বসবে প্লাস F2 কস আলফা। ঠিক আছে, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? বা ট্যান থিটা সমান F2 হচ্ছে আমাদের কত? F2 ছিল আমাদের 20 নিউটন। তাহলে F2 জায়গায় আমরা বসাবো 20 সাইন আলফা কত ছিল? 60 ডিগ্রি। আর F1 কত? 50 প্লাস 20 কস 60 ডিগ্রি। 20 কস 60 ডিগ্রি। তাহলে এটা আমরা যদি হিসেব করি তাহলে আমরা ট্যান থিটার মান কত পাবো? আমরা ট্যান থিটা ইকুয়াল টু পাবো 20 সাইন 60, উপরে বসবে আমাদের 20 সাইন 60 ডিভাইডেড বাই নিচে বসবে 50 প্লাস 20 কস 60। এটা হবে আমাদের 0.288675, তারপরে 2887 লেখা যায়। আমরা তো বের করবো থিটার মান, তাই না? তাহলে সুতরাং থিটার সমান কী হবে? ট্যান ইনভার্স 0.2887। তাহলে আমরা যেটা আনসার পেয়েছি সেটাকে যদি শিফট 10 আনসার করি তাহলে আমাদের আনসারটা আসবে 16.1 ডিগ্রি। আনসার আসবে 16.1 ডিগ্রি। তো আমরা বলবো 16.1 ডিগ্রি কার সাথে তৈরি হয়েছে? পূর্ব দিকের সাথে। অর্থাৎ আমাদের কমেন্টটা কি হবে? আমাদের কমেন্টটা হবে পূর্ব দিকের সাথে 16.1 ডিগ্রি কোণে। আর লব্ধির মানটা কত ছিল? লব্ধির মানটা ছিল 62.45 নিউটন। 62.45 নিউটন হবে। ঠিক আছে, এখানে লিখে রাখতে পারো পূর্ব দিকের আগে এই কথাটা লিখতে পারো যে লব্ধির মান পূর্ব দিকের সাথে 16.1 ডিগ্রি কোণে 62.45 নিউটন হবে। তো এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের নিয়ম অনুযায়ী ম্যাথ। আমি এটা মুছে ফেলবো। কেন মুছে ফেলবো? কারণ আমার এই স্লাইডে আর জায়গা নেই, তো এই কারণে আমি এটা মুছবো। তো মোছার আগে আমি তোমাদেরকে, কারণ হচ্ছে এই ম্যাথটা আমি এখন আবার কীভাবে করব? এখন আবার আমরা লম্বাংশ ব্যবহার করে ম্যাথটা করব, তাই না? এখন আমরা আবার ম্যাথটাকে লম্বাংশ ব্যবহার করে করব। তো আমি ম্যাথটাকে মুছে দিব, মানে তোমরা যখন PDF পাবা তখন হচ্ছে এই ম্যাথটা খুব সম্ভবত পাবা না। আচ্ছা, একটা কাজ করি মোছার আগে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি। আমি মোছার আগে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখি যাতে করে এটাও আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি। আর ভাইয়ার ক্লাসগুলো একটু এরকমই, হ্যাঁ, আমি আসলে অত ফর্মাল ওয়েতে ক্লাস নিতে পারি না। আমি ঘরোয়া পরিবেশে ক্লাস নিয়ে অভ্যস্ত। আসলে অনলাইনে লাইভ ক্লাস বলতে মানে যেরকম বোঝাই যে খুব একটা মানে ফর্মাল ভাবসাব নিয়ে ক্লাস নেওয়া, ওটা আসলে আমার দ্বারা হয় না। তো আমি যেমন ইনফর্মালভাবে ক্লাস নিচ্ছি, আমি আশা করছি তোমরাও ওরকম ইনফর্মালভাবেই ক্লাস করবা। কারণ হচ্ছে ধরে নাও এটা একটা আমি ধরে নাও প্রাইভেট পড়াচ্ছি তোমাদেরকে, ব্যাপারটা এরকম আর কি। মানে আমি অত একটা ফর্মাল ক্লাস করতে পারি না। তো ঠিক আছে, এখন তাহলে আমরা এই ম্যাথটা একটু মুছে ফেলবো। ওকে, এই ম্যাথটা আমরা এখন একটু মুছবো। এই ম্যাথটা আমি একটু মুছে দিই। মুছে আমি এই ম্যাথটাকে এখন আমি অসাধারণ নিয়মে করব, তাই না? অসাধারণ নিয়মে করব। তো অসাধারণ নিয়ম মানে কি? আমি এখন এই ম্যাথটাকে আমি লম্বাংশে সাহায্য করবো আর কি। অসাধারণ নিয়ম মানে হচ্ছে আমি এই ম্যাথটাকে এখন লম্বাংশে সাহায্য করবো। আচ্ছা, তা আমি একটু মুছে দিই। না, মুছতে সময় লাগবে বেশি। মোছার ঝামেলায় না যাই, মোছার ঝামেলায় না যেয়ে আমি একটা কাজ করি। আমি হচ্ছে আরেকটা স্লাইড নেই, তাহলেই হবে।
আমি আরেকটা স্লাইড নিই, তাহলেই হবে। বুঝতে অনেকটা লম্বা সময় লেগে যাবে। আচ্ছা, আমি আরেকটা স্লাইড নিয়ে আমি একটু জাস্ট চেক করে নিই যে আমার হচ্ছে ওই স্লাইডটা আসছে কিনা এখানে। আসছে আসছে, নতুন একটা স্লাইড নিলাম। হ্যাঁ, এই নতুন স্লাইডটাতে হচ্ছে আমরা ম্যাথটা করি। ওকে, নতুন একটা স্লাইড নিলাম, সেম ম্যাথটা নতুন স্লাইডে করছি। আবার সেম জিনিস, এখন আমরা কি করব, এটা লম্বাংশের সাহায্যে করব, লম্বাংশ ব্যবহার করে করব। তোমরা এটা লিখে রাখো, বিকল্প নিয়ম। বিকল্প নিয়ম কি? লম্বাংশ ব্যবহার করে, লম্বাংশের সাহায্যে, লম্বাংশের সাহায্যে আমরা ম্যাথটা করব। ঠিক আছে, লম্বাংশের সাহায্যে আমরা ম্যাথটা করি। লম্বাংশের সাহায্যে আমরা যদি ম্যাথটা যদি করি, তাহলে খেয়াল করো, আমি একইভাবে আমি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আঁকবো। আমি একইভাবে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আঁকবো, এবং আমি ইস্ট বরাবর কত নিয়েছিলাম? 50 নিউটন। তাহলে ইস্ট বরাবর যেটা নিয়েছিলাম সেটা ছিল কি? F1। F1 ছিল আমাদের 50 নিউটন, এবং ইস্টের সাথে 60 ডিগ্রি কোণ করে আমি নিয়েছিলাম F2, যেটা হচ্ছে আমাদের 20 নিউটন। মজার ব্যাপার কি জানো? মজার ব্যাপার হচ্ছে লম্বাংশ দিয়ে যখন তুমি ম্যাথ করবা, তখন দুইটা, এই যে দুইজনের মধ্যবর্তী যে কোণ, সেটা আর আলফা থাকে না, এটা আসলে 60 ডিগ্রি যেটা, সেটা আসলে আমাদের থিটা হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে লম্বাংশ দিয়ে যখন ম্যাথ করো, এটা মনে রাখবা, মানে লম্বাংশের সাহায্যে ম্যাথ করলে আলফা লাগে না, আলফা লাগে না। মানে দুটি, ওই যে আমরা যে আলফা বের করছি আমাদের নর্মাল নিয়মে, ওই আলফা জিনিসটা আসলে আমাদের লম্বাংশের সাহায্যে ম্যাথ করার সময় নাই। লম্বাংশের সাহায্যে ম্যাথ করার সময় আমাদের কোনো প্রকারের আলফা লাগবে না। ঠিক আছে, লম্বাংশের সাহায্যে ম্যাথ করার সময় আমাদের কোনো রকমের আলফা লাগবে না। লম্বাংশের সাহায্যে ম্যাথ করার ক্ষেত্রে আমাদের কি লাগবে? আমাদের লাগবে আর কস থিটা, এবং আমাদের লাগবে কি? আর সাইন থিটা। লম্বাংশের সাহায্যে যখন আমরা ম্যাথ করব, তখন আমাদের লাগবে আর কস থিটা, এবং আমাদের লাগবে আর সাইন থিটা। তাহলে লম্বাংশের সাহায্যে ম্যাথ করার সময় আমরা লিখব এখানে, এখানে আগের মতোই সব কিছু লিখে নিবা। আগের মতো সব কিছু লিখে নিলা যে F1 হচ্ছে আমাদের 50 নিউটন, তারপর আমাদের F2 হচ্ছে আমাদের 20 নিউটন, এবং লিখলা যে F1 এবং F2 এর যে মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে আমাদের থিটা ইকুয়াল টু, আচ্ছা থিটা লিখতে হবে না, থিটা আপাতত না লিখলেও চলবে, থিটা আমরা পরে দেখতেছি। আচ্ছা, এখন তাহলে লিখবা যে সুতরাং প্রথমে কি লাগবে? আর কস থিটা, তাই না? আর কস থিটা, আর সাইন থিটা বের করবো। আর কস থিটা মানে কি? যতগুলো ভেক্টর আছে, মানে এখানে ভেক্টর মানে কি? বল। এখানে কয়টা বল আছে? F1 F2, দুইটা বল আছে। এই দুইটা বলের কজের মান বের করতে হবে। তাহলে এই দুইটা বল শুরু করব কোত্থেকে? বলছিলাম কাউন্টিং শুরু করব কোত্থেকে? পজিটিভ এক্স অক্ষ থেকে। এই যে ইস্ট, এটাই হচ্ছে আমাদের পজিটিভ এক্স অক্ষ। তাহলে খেয়াল করে দেখেন তো আপনারা, F1 যে বলটা, F1 বলটা এক্স্যাক্টলি এক্স অক্ষের উপরে অবস্থিত। এক্স অক্ষ আর F1, এই যে F1 বল, এই যে এটা, এই যে F1 বল, F1 বলটা এক্স্যাক্টলি আমাদের এক্স অক্ষের উপরে অবস্থিত। এক্স অক্ষের উপরে অবস্থিত, এবং এক্স অক্ষের দিক যেদিকে, F1 এর দিকও সেই দিকে, তাই না? এক্স অক্ষ যেদিকে, তোমাদের স্ক্রিনে তোমরা দেখবে এক্স অক্ষ হচ্ছে তোমাদের স্ক্রিনের ডান দিকে। তাহলে এক্স অক্ষ যেদিকে, আমাদের F1 এর বলটাও কিন্তু এক্স্যাক্টলি এই যে দেখো সেই দিকে। তাহলে একই দিকে যদি হয়, তাহলে থিটার মান কত হবে ভাইয়েরা? 0 ডিগ্রি। অর্থাৎ আমাদের আর কস থিটাতে আমাদের যে F1 কস থিটা, সেটা হবে আমাদের F1 কস 0 ডিগ্রি। ঠিক আছে, প্লাস দিবা, আবার F2 লাগবে। F2 দেখো, F2 এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে F2 কস 60 ডিগ্রি। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছে। যদি বুঝে থাকেন, তাহলে F1 এর মান কত? 50 কস 0 ডিগ্রি, প্লাস F2 এর মান হচ্ছে 20 কস 60 ডিগ্রি। হিসাব করলে কত আসে? কস 0 এর মান হচ্ছে 1, অর্থাৎ 50, আর 20 ইন্টু কস 60 এর মান হচ্ছে হাফ, তাহলে 20 ইন্টু হাফ। একসাথে করে ফেলবা, যখন তোমরা প্রো হয়ে যাবে, ক্যালকুলেটারে যা আসে, ক্যালকুলেটার আনসারটা আসবে 60 নিউটন। তার মানে তোমার যে দুইটা বল আছে, একটা হচ্ছে 50 নিউটন বল, আর একটা হচ্ছে 20 নিউটন বল, এই দুটি বলের লব্ধির কসের দিকে, মানে এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে আমাদের 60 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ 60 নিউটন। এখন আসো আবার একই সাথে তাহলে আর সাইন থিটা বের করতে হবে। আবার আর সাইন থিটা, ভাইয়া তোমাদের কি বলছিলাম?
কষ্ট মষ্ট করে কোনো রকমে যদি তোমরা কস বের করে ফেলতে পারো, সাইন বের করার সময় কি করবা, কসগুলোকে জাস্ট সাইন লিখে দিবা, তাহলেই হয়ে যাবে। সাইনের জন্য আলাদা কিছু লাগবে না। তাহলে সাইন কি হবে, f1 সাইন 0 ডিগ্রি প্লাস f2 সাইন 60 ডিগ্রি। কস বের করে ফেলতে পারলে সাইন বের করা একদম পানি ভাব। তাহলে f1 সাইন 0, সাইন 0 মান কত, 0। তার মানে এই যে পুরো টার্মটা, এই পুরো টার্মটা হবে আমাদের 0, এই পুরো টার্মটা 0। কীভাবে 0 বুঝো, খেয়াল করো। f1 বলটা ছিল x অক্ষ বরাবর, যেই বলটা পুরাটা এই যে x অক্ষ বরাবর কাজ করবে, ওর কি y অক্ষ বরাবর কোনো মানে লব্ধি কাজ করবে? ও তো টোটালি x অক্ষ বরাবর কাজ করতেছে। তাহলে যে টোটালি x অক্ষ বরাবর কাজ করে, সে y অক্ষ বরাবর তার কাজ কত হবে, 0 হবে। যে বলটা টোটালি x অক্ষ বরাবর প্রয়োগ করা হচ্ছে, y অক্ষ বরাবর তার বলের মান কত হবে, 0 হবে। তার মানে আমরা দেখো আনসারও কিন্তু 0 পেয়েছি। তাহলে দেখো আমার f1 বলের লম্ব দিকে উপাংশ কত, 0, কারণ f1 বলটা লম্ব দিকে কাজই করে নাই, f1 বলটা কাজ করছে অনুভূমিক বরাবর, x অক্ষ বরাবর কাজ করছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 0 হবে। তাহলে এটা 0 লিখলাম, পরীক্ষায় লিখতে হবে না, 0 লিখলাম। আর f2 কত, f2 হচ্ছে আমাদের 20, সাইন 60 মান কত, √3/2। তাহলে হিসাব করলে এটা আসবে tan√3 নিউটন। ওকে, tan√3 নিউটন। তাহলে এখন এই দুইটা জিনিস তোমরা যখন পেয়ে যাবা, এখন আমরা কি করব, লব্ধির মান এবং লব্ধির দিক বের করব। লব্ধির মানের সূত্র একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছি। তাহলে সুতরাং লব্ধির মান হবে আমাদের, লব্ধির মান আর সমান হবে √r সাইন থিটা হোল স্কোয়ার প্লাস কস থিটা হোল স্কোয়ার। মানে এটা আগে পরে লিখলে কোনো ক্ষতি নাই, তুমি চাইলে আগে আর কস থিটা লিখতে পারো অথবা আর সাইন থিটা লিখতে পারো, কোনো সমস্যা নাই, রিপ্লেস করে লিখতে পারো। তাহলে এটার মান কত আসবে, আর সাইন থিটার মান হচ্ছে tan√3 হোল স্কোয়ার, আর কস থিটার মান হচ্ছে 60 ছিল, 60 স্কোয়ার। যদি হিসেব করো, ক্যালকুলেশন করে দেখো এটার মান কত আসে। এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটার মান কত আসে দেখো, এটার মান আসবে √tan√3 হোল স্কোয়ার প্লাস √tan√3 হোল স্কোয়ার প্লাস 60 স্কোয়ার। এটার মানও আসবে 62.45। দেখছো, আমি আগের স্লাইডে যেরকম আনসার পেয়েছিলাম বিকল্প নিয়মেও আমি সেম আনসারটা পেলাম। ঠিক আছে, তাহলে এটার আনসার কত আসবে, r = 62.45 নিউটন। আর লব্ধির দিক কত আসবে, লব্ধির দিক বের করার সূত্র কি পেয়েছিলাম আমরা, লম্বাংশের সাহায্যে লব্ধির দিক tan থিটা সমান ছিল আমাদের r sin থিটা ডিভাইডেড বাই r cos থিটা, r sin থিটা ডিভাইডেড বাই r cos থিটা। তাহলে বা tan থিটা r sin থিটা হচ্ছে আমাদের tan√3 আর r cos থিটা কত আমাদের 60। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের আসবে tan থিটা √3/6 আসবে। তাহলে বা থিটা কত আসবে, থিটা আসবে আমাদের tan ইনভার্স √3 ডিভাইডেড বাই 6। ঠিক আছে, তাহলে সুতরাং থিটা আমাদের কত আসবে, দেখবা এটাও এক্স্যাক্টলি 16.1 ডিগ্রি আসবে, একটু আগে যেরকম আসছিল। তাহলে এটা আসবে √3 ডিভাইডেড বাই 6, এটার আনসারও আসবে 16.1 ডিগ্রি। তাহলে এটা দিয়ে আমরা আসলে বোঝানোর উদ্দেশ্য কি, আমরা দুই টাইপে আমরা ম্যাথটা করতে পারবো। যখন আমাদের এটা তো জাস্ট দুইটা বল দিয়ে করলাম, যখন 3টা 4টা 5টা বল যখন আসবে তখন এই নিয়মে অঙ্ক করতে হবে। কেন, আগের প্রসেসে যদি ম্যাথ করতে চাও তাহলে ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। এই কারণে আমরা যেটা করে থাকি, আমরা দুইটি বলের ক্ষেত্রে যদি দুইটি ভেক্টর যদি কাজ করে, সেটা বল হতে পারে, ব্যাক ভেক্টর হতে পারে, যে কোনো ভেক্টর হতে পারে, দুটি ভেক্টর যদি কাজ করে সেই ক্ষেত্রে আমরা আমাদের পূর্বেকার নিয়মটা অ্যাপ্লাই করব। মানে ওই যে r = √p² + q² + 2pq cos আলফা, যেটা আলফা দিয়ে যেটা করি। আর যদি আমার দুইয়ের বেশি বল যদি কাজ করে বা দুইয়ের বেশি ব্যাগ যদি কাজ করে, মানে দুইয়ের বেশি ভেক্টর রাশি যদি কাজ করে, সেই ক্ষেত্রে আমরা লম্বাংশের সাহায্যে ম্যাথ করব। তো এটা তোমরা একটু নোট হিসেবে রাখতে পারো। নোটটা হচ্ছে এরকম, যদি দুইয়ের বেশি ভেক্টর রাশির লব্ধি বের করতে হয় তখন লম্বাংশ ইউজ করব, আমরা লম্বাংশ ইউজ করব। ঠিক আছে, আর যদি দুটি ভেক্টর থাকে তাহলে তো আমরা আমাদের পূর্বের নিয়মটা জানি, সেটাই স্ট্যান্ডার্ড, সেটা দিয়ে ম্যাথটা করাটাই মানে আমাদের জন্য শোভনীয় হবে, স্ট্যান্ডার্ড হবে। ওকে, তো আশা করি লম্বাংশের এই কনসেপ্টটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো ভাইয়া এই ম্যাথটাও হচ্ছে আমি পিডিএফের মধ্যে যখন দিব তখন আমি এই ম্যাথটাকেও আমি ইনক্লুড করে দিব, প্যারা নেই। ঠিক আছে, মানে আমরা দুইভাবে ম্যাথটা করা শিখলাম। তো
তো আশা করি এই ম্যাথটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে চলো এখন আমরা আরও এক্সট্রা কিছু ম্যাথ প্র্যাকটিস করি। এখন আমরা কিছু এক্সট্রা ম্যাথ প্র্যাকটিস করি। এই ম্যাথটাতে আসো, 60 নিউটনের একটি বল ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত। 60 ডিগ্রি নিউটনের একটি বল ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত। আচ্ছা, তাহলে খেয়াল করো তো, 60 নিউটনের বলটা ওয়াই অক্ষের সাথে আনত। তাহলে আমাদের প্রথম কাজ কী হবে? আমাদের প্রথম কাজ হবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকা। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের অক্ষ এঁকে ফেলা। অক্ষ এঁকে ফেলা, অক্ষ। তাহলে অক্ষ যদি এঁকে ফেলি, এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের পজিটিভ ওয়াই অক্ষ। 60 নিউটন বলটা কার সাথে আনত? ওয়াই অক্ষের সাথে। কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। তার মানে 60 নিউটন বলটা আমার ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30। ওয়াই অক্ষের সাথে বলছে, এই জন্য এই দিকে 30 হবে। ওয়াই অক্ষের সাথে বলছে, কিন্তু খেয়াল করো ব্যাপারটা, ওয়াই পজিটিভ ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত। ঠিক আছে, 60 নিউটন বলটা, এই বলটা হচ্ছে 60 নিউটন। তাহলে বোঝাই যাচ্ছে, তাহলে 60 নিউটন বলটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আনত? 60 ডিগ্রি কোণে আনত। এই যে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে চিত্র থেকে আমরা বুঝতে পারছি এক্স অক্ষের সাথে তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এটার বোঝার তো বাকি নাই, কারণ কি এক্স আর ওয়াইয়ের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে একদিকে যদি 30 চলে যায়, আরেক পাশে 60 ডিগ্রি থাকবে। আমাকে বলছে এক্স ও ওয়াই অক্ষের দিকে বলটির উপাংশ নির্ণয় করো। শুধু উপাংশ বের করতে বলছে, এখানে আমাকে লব্ধিও বের করতে বলে নাই, আমার লব্ধির দিকও বের করতে বলে নাই, কিচ্ছু বের করতে বলে নাই। ওকে, তো আমরা জাস্ট কী করবো? আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এটা মানে উপাংশ বের করবো। তাহলে উপাংশ বের করতে গেলে আমাদের কী করতে হবে? তাহলে আমরা উপাংশ বের করবো এইভাবে, আমরা লিখব যে এক্স অক্ষের দিকে, কারণ এখানে একটা বলের দুইটা উপাংশ বের করতে বলছে, জাস্ট উপাংশটা বের করা আমরা শিখে ফেলি। যে 60 নিউটন বলটার এক্স অক্ষ বরাবর এই দিক বরাবর উপাংশ কত কাজ করবে, মানে এই বলটা এই দিক বরাবর কত বল কাজ করবে, আর এই 60 নিউটন বলের জন্য এই দিক বরাবর কত বল ক্রিয়া করবে। এই 60 নিউটন বল, সবুজ কালি দেওয়া 60 নিউটন বলের জন্য এক্স অক্ষ বরাবর আমি কত বল অনুভব করব, আবার এই 60 নিউটন বলের জন্য ওয়াই অক্ষ বরাবর আমি কত বল অনুভব করব, সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এক্স অক্ষের দিকে তাহলে আমাদের কত হবে? খেয়াল করো, আমরা কি বলছিলাম? কাউন্টিং শুরু করব পজিটিভ এক্স অক্ষ থেকে, অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্টিং করব। তাহলে দেখো, পজিটিভ এক্স অক্ষ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্টিং করলে আমাদের কত আসে? 60 ডিগ্রি আসে। তাহলে এক্স অক্ষের দিকে আমাদের এর মানটা কত আসবে? এক্স অক্ষের দিকে আমাদের মানটা আসবে, আমরা আর কস থিটা বলতে পারি এখানে। তাহলে আর কস থিটা ইকুয়ালটা আমাদের কত আসবে? এক্স অক্ষের দিকে, বা এটাকে আমরা আর এক্স বলতে পারি, যেহেতু এক্স অক্ষের দিকে আর কস থিটা না লিখে এটাকে আমরা আর এক্সও বলতে পারি। তাহলে লব্ধিটার মান আসবে 60 কস 60 ডিগ্রি। 60 হচ্ছে প্রথম 60টা হচ্ছে 60 নিউটন, আর পরের 60টা হচ্ছে ডিগ্রি। তাহলে হিসেব করে এটা কত আসবে? হিসেব করে এটার মান আসবে 30 নিউটন। তাহলে এই 60 নিউটনের জন্য আমি এক্স অক্ষ বরাবর 30 নিউটন বল অনুভব করব। ঠিক আছে, এখন আসো ওয়াই অক্ষ বরাবর কত নিউটন বল অনুভব করব। তাহলে ওয়াই অক্ষের দিকে আমি কতটুকু বল অনুভব করব, এটাকে আমরা আর ওয়াই লিখতে পারি। তাহলে আর ওয়াই সমান আমাদের কত আসবে? আর ওয়াই সমান আমাদের আসবে 60। কি বলছিলাম? অপর পাশে জাস্ট এটাকে সাইন দিয়ে রিপ্লেস করে দিবা। এটা খুবই সহজ, সাইন দিয়ে রিপ্লেস করে দিবা। তাহলে সাইন দিয়ে রিপ্লেস করে দিলে কত আসবে? 60 ইন্টু √3/2। তাহলে হিসাব করে এটা কত আসবে? 30√3। এটার মান আসবে আমাদের 30√3 নিউটন। তাহলে আমি যদি 60 নিউটন বল যদি আমার এক্স অক্ষের সাথে যদি 60 ডিগ্রি কোণে যদি কাজ করে, তাহলে এই 60 নিউটনের বলের জন্য আমি এক্স অক্ষ বরাবর 30 নিউটন বল অনুভব করব, এবং ওয়াই অক্ষ বরাবর আমি 30√3 নিউটন বল অনুভব করব। আশা করি এই বিষয়টাও তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি তোমাদের মোটামুটি সবার কমেন্ট দিচ্ছি, বাট হচ্ছে ভাই একটা ফ্লোতে আছে, এই জন্য আমি আসলে কোনো কমেন্ট পড়ছি না। তো হচ্ছে তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করো। ক্লাসটা আমরা হচ্ছে 2-3 দিন 4 দিন ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করি, কারণ হচ্ছে লম্বা মাঝে মধ্যে গ্যাপ পড়ে যাচ্ছে, যার জন্য হচ্ছে ক্লাসের মধ্যে মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাইয়া যাচ্ছি যে আগে আমরা ক্লাসের একটা ফ্লোতে আসি, ক্লাসের ফ্লোতে আসার পর ভাইয়া কমেন্টও করবো, সবই হবে। ঠিক আছে, বাট আগে ক্লাসের একটা ফ্লো আসুক, ক্লাসটা আমরা যে একটা ক্লাস করছি সেটা আসলে আগে আমরা একটু ফিল করি। ঠিক আছে, তো সবাই ধৈর্যের সাথে ক্লাস করো, আশা করছি তোমাদের ভালো হবে। আচ্ছা, আমরা যদি পরের টপিকটাতে যদি দেখি, এইটা দেখো, এই ম্যাথটা খুবই মজার। এই ম্যাথটা করলে আমি আশা করি যে তোমাদের পুরো লব্ধির কনসেপ্টটা, লম্বাংশের সাহায্যে লব্ধি বের করার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো বল কয়টা, খেয়াল করো। এই দিক থেকে যদি কাউন্টিং যদি শুরু করি, দেখো 6 নিউটন একটা, 7 নিউটন দুইটা, 6 নিউটন তিনটা, 9 নিউটন চারটা, 5 নিউটন পাঁচটা, 7 নিউটন 6টা, 5 নিউটন 7টা বল কাজ করতেছে। এখন মনে করো এক লোকের 7টা বউ, তাহলে 7 জন মিলে তারা 7 দিকে টানতেছে, এখন লোকটা যাবে কোথায়?
সেটাই আমরা বের করবো, ঠিক আছে? তো একজন মনে করো আমার এক অক্ষ বরাবর 6 নিউটন বলে টানতেছে, আরেকজন আবার বিপরীত দিকে দেখো 9 নিউটন বলে টানতেছে। তাহলে এইভাবে যদি টানাটানি করে তাহলে লোকটা আলটিমেটলি সে কোন দিকে কত বল সে হচ্ছে অনুভব করবে, সেটাই হচ্ছে আমরা আসলে বের করতে চাচ্ছি। মানে তার লব্ধির মানটা কোথায় হবে, তার মানে এই 7 বইয়ের টানাটানিতে ফাইনালি সে কোন দিকে যাবে, কার কাছে যাবে, সেটাই আসলে আমরা বের করবো। এখন আসো এই ম্যাথটা আমরা করি। এই ম্যাথটা খুবই সিম্পল ম্যাথ, তোমরা তো জানোই আর কস থিটা আর সাইন থিটা বের করতে হবে, সিম্পল। তারপরে লব্ধির মান কি, রুট ওভার আর সাইন থিটা হোল স্কোয়ার প্লাস আর কস থিটা হোল স্কোয়ার। আবার লব্ধির দিক কি, ট্যান থিটা সমান আর সাইন থিটা বাই আর কস থিটা। তারপরে সহজ কথা আমাকে আর সাইন থিটা আর আর কস থিটা বের করতে হবে। আমরা প্রথমে কি বের করবো, আর কস থিটা বের করবো। ওকে, চলো বের করি। তাহলে আমরা যদি আমি এই পাশ থেকে তাহলে ম্যাথটা শুরু করি, তাহলে আমার এই জায়গার মধ্যে অঙ্কটা হয়ে যাবে। আমি যদি প্রথমে যদি আমরা আর কস থিটা যদি বের করতে চাই, এখানে আমি লিখলাম এখানে আর কস থিটা। আর কস থিটা সমান আমার কত আসবে, খেয়াল করো আমি 6 নিউটন, আমি কি বলছিলাম পজিটিভ এক্স অক্ষ থেকে কাউন্টিং করা শুরু করব। প্রথমে আমি 6 নিউটন বলের জন্য কাউন্ট করতেছি। 6 নিউটন, 6 নিউটন বলটা এক্স্যাক্টলি পজিটিভ এক্স অক্ষের উপরেই অবস্থান করছে। তাহলে একটা বল যদি এক্স্যাক্টলি এক্স অক্ষের উপরেই থাকে তাহলে তার থিটার মান কত, 0 ডিগ্রি। 0 ডিগ্রি, তাই না? তাহলে প্রথম হিসাব হবে 6 cos 0 ডিগ্রি, তারপর প্লাস। এরপর আমি 7 নিউটনের জন্য যাব। 7 নিউটন বলটা বলো তো পজিটিভ এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি কোণ করে আছে। এই যে 90 ডিগ্রি, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবো আমরা, সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবো। তাহলে এটা কত আসবে, 7 cos 90 ডিগ্রি। 7 cos 90 ডিগ্রি, ঠিক আছে? তো আমি এটা একটু মুছে ফেলি। আবার দেখো পরে আমরা কোথায় যাব, 6 নিউটনের দিকে যাব। তাহলে 6 নিউটনটা দেখো তো পজিটিভ এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, 90 + 60। 90 + 60, এই যে এখানে 60 লেখা আছে দেখো, এই যে 60, তাহলে 90 + 60 মানে কি 150 ডিগ্রি। তার মানে 6 cos 150 ডিগ্রি। তারপরে আসো প্লাস, এরপরে কত, 9 নিউটন। 9 নিউটনটা দেখো তো আমাদের পজিটিভ এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, একদম 180 ডিগ্রি। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ গেলাম, 180 ডিগ্রি। তার মানে তারপরে হিসেবটা হচ্ছে 9 cos 180 ডিগ্রি প্লাস। এরপর আসো 5 নিউটন বল, এটা কত করে আছে, 180। আবার এই যে এইদিকে দেখো, এইদিকে যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 হয় তাহলে এইদিকে কত হবে, 60 হবে। তাহলে 180 আর 60 কত, 240। তার মানে 5 cos 240 ডিগ্রি, ঠিক আছে? অনেক সময় আমাদেরকে কনফিউজ করার জন্য দিকটা ওয়াই অক্ষের সাথে দেয়। মনে রাখবে এইদিকে 30 দিছে, এই যে 30 ডিগ্রি এইদিকে দিছে, বাট আমি তো মানটা হচ্ছে আমার এদিক থেকে আসতেছে, এই যে এইভাবে আসতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসতেছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসলে আসলে পজিটিভ এক্স অক্ষ থেকে 5 নিউটন বলটা কত দূরে আছে, 240 ডিগ্রি দূরে আছে। বুঝা গেছে? আচ্ছা, তারপর আসো 7 নিউটন। তাহলে 7 নিউটন কী হবে, প্লাস 7 cos, আরও এদিকে আসবে, আরও 30 ডিগ্রি আসলো। তাহলে 240 আর 30 কত, 270 ডিগ্রি। ফাইনালি প্লাস এই যে 5 নিউটন, এটা দেখো আরও 30 ডিগ্রি গিয়েছে, এই যে এখান থেকে আরও 30 ডিগ্রি গিয়েছে। তাহলে পজিটিভ এক্স থেকে এটার দূরত্ব কত, 300 ডিগ্রি, ঠিক আছে? এই যে দেখো 90, আমি যদি এইভাবে যদি দেখাই ফাইনালিটা, এই যে দেখো 90, এই যে দেখো 180, এই যে দেখো 270, এই হচ্ছে 30, 310, 300, টোটাল 300। তার মানে আমি ফাইনালি কত পাচ্ছি, ফাইনালি আমি পাচ্ছি প্লাস 5 cos 300 ডিগ্রি। তো আশা করি এই হিসাবটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এই হিসাবটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই, বাকি সব কিছু হচ্ছে তোমরা পারবে। ওকে, তাহলে ভাই এই জিনিসটা মুছে দিই, কারণ এই চিত্রটা আমি এরকম এত মানে হিজিবিজি চিত্র আমি তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি না। আচ্ছা, আমার উদ্দেশ্য ছিল তোমাদেরকে বোঝানো, তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন দেখো আমি মূল চিত্রে চলে যাই। মূল চিত্রে চলে যাই। আচ্ছা, এটা ছিল 60, এটা 30, এটাও 30। ওকে, তাহলে এখন এগুলোর মান বের করতে হবে। তাহলে মান কত আসে বলো, মানটা ক্যালকুলেশন করবা ক্যালকুলেটারে। মান দেখো 6 cos 0, একসাথে করে ফেলি সব, হ্যাঁ। 6 cos 0 প্লাস 7 cos 90 প্লাস 6 cos 150 প্লাস 9 cos 180 প্লাস 5 cos 240 প্লাস 7 cos 270 প্লাস 5 cos 300। সব হিসেব করলে মান আসবে, মাইনাসের একটা মান আসবে -8.196, মানে -8.2 লিখতে পারো, অথবা ঠিক আছে 8.196 লিখো, যা আসছে তাই লিখলাম, -8.196 আসলো, একটা ভ্যালু আসছে, ঠিক আছে?
এখন আবার কি করবা, আর সাইন থিটা বের করবা। এই মাইনাসের একটা মাহাত্ম্য আছে, এটা একটু পরে বলছি আমি তোমাদের। আবার আর সাইন থিটা ইকুয়াল টু কত, আর সাইন থিটা ইকুয়াল টু কত হবে, যত জায়গায় কজ আছে সব কিছুকে সাইন দিয়ে রিপ্লেস করে দাও। তাহলে 6 সাইন 0 ডিগ্রি প্লাস 7 সাইন 0 ডিগ্রি, সরি 90 ডিগ্রি, প্লাস 6 সাইন 150 ডিগ্রি 150, প্লাস 9 সাইন 180 ডিগ্রি, প্লাস 5 সাইন 240 ডিগ্রি, প্লাস 7 সাইন 270 ডিগ্রি 270, প্লাস 5 সাইন 300, প্লাস 5 সাইন 300 ডিগ্রি। তাহলে সব যদি যোগ করো, তাহলে আবার সব কিছু যোগ করলে কত আসবে, সব কিছু যোগ করলে আসবে 6 সাইন 0 প্লাস 7 সাইন 90, প্লাস 6 সাইন 150, প্লাস 9 সাইন 180, প্লাস 5 সাইন 240, প্লাস 7 সাইন 270, প্লাস 5 সাইন 300। হিসাব করলে এটা আসবে মাইনাসের 5.66। ওকে, এখন আমার প্রথম কাজ হবে কি, লব্ধির মান বের করা। দুইটা মান পেয়েছি, একটা কি পেলাম, একটা পেলাম আর কস থিটা মাইনাস 8.196, আরেকটা পেলাম আর সাইন থিটা 5.66, মাইনাসের 5.66। তাহলে আমরা লিখব, সুতরাং লব্ধির মান, লব্ধির মান, লব্ধির মান আর ইকুয়াল টু তাহলে কত আসবে, রুট ওভার আর সাইন থিটা হোল স্কোয়ার প্লাস আর কস থিটা হোল স্কোয়ার। এটা সমান কত আসবে, রুট ওভার আর সাইন থিটা মান হচ্ছে মাইনাস 8.196 হোল স্কোয়ার, প্লাস এটা মান আসবে মাইনাস 5.66 হোল স্কোয়ার। এটা হিসেব করলে আমাদের আনসারটা আসবে রুট ওভার 196 হোল স্কোয়ার প্লাস 5.66 হোল স্কোয়ার, 9.96 নিউটন। তাহলে সে 9.96 নিউটন বল অনুভব করবে। এখন হচ্ছে কোন দিক বরাবর অনুভব করবে, দিক বের করতে হবে। আচ্ছা, আমার নিচের জায়গা হচ্ছে না, ঠিক আছে, আমি টোনো কালি দিয়ে তোমাদেরকে দিকটা একটু বের করে বলে দিচ্ছি। দিকটা আমি এই পাশে করি, হ্যাঁ, দিকের ব্যাপারটা আমি এখানে করি। এই জায়গায় আমি দিকটা বের করে দেখি, এই জায়গায় আমি দিকটা বের করে দেখাচ্ছি। তাহলে লব্ধির দিক কত হবে, লব্ধির দিক হবে tan থিটা সমান আর সাইন থিটা বাই আর কস থিটা, আর সাইন থিটা বাই আর কস থিটা। এখন দেখো আর সাইন থিটার মান কত, আর সাইন থিটার মান হচ্ছে মাইনাস 5.66, আর কস থিটার মান কত, মাইনাস 8.196। তো হিসাব করলে এটা কত আসবে, ইকুয়াল টু দিলে 5.66 ভাগ 8.196, 0.69। তাহলে থিটার মান কত আসবে, এটা তো tan থিটার মান আসলো, তাই না? তাহলে থিটার মান কত আসবে, তাহলে আমরা লিখব, সুতরাং থিটা সমান tan ইনভার্স 0.69। তাহলে tan ইনভার্স 0.69 সমান কত আসে, tan ইনভার্স 0.69 এটা সমান আসবে 34.63 ডিগ্রি, 34.63 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের থিটা এর মান। এখন পজিটিভ একটা আনসার দেখে, এটা নিয়ম আছে, এটা একটা চিত্র আঁকতে হয়, তোমাকে পরীক্ষায় এটার একটা চিত্র এঁকে দেখাতে হবে। পরবর্তীতে যদি চিত্র আঁকতে চাও তাহলে আঁকতে পারো, আর না হলে হচ্ছে বুঝে রাখো। চিত্রটা হচ্ছে, চিত্র না লাগতে, চিত্র যদি না আঁকো তাহলে এটা আসলে দেখাই দিতে হবে এটা কোন অক্ষের সাথে কাজ করতেছে, এটা কি পজিটিভ এক্স অক্ষের সাথে নাকি নেগেটিভ এক্স অক্ষের সাথে। খেয়াল করে দেখো, 34.63 দেখার সাথে সাথে তোমার মনে হবে আনসার তো পজিটিভ আসছে, তাহলে এটা মনে হয় পজিটিভ এক্স অক্ষের সাথে 34.63 ডিগ্রি। তোমার কাছে মনে হবে, আমি যে এই চিত্রে যদি দেখাই তোমাদেরকে, যে তোমাদের কাছে মনে হবে যে লব্ধিটা মনে হয় এক্স অক্ষের সাথে এই যে এই দিক বরাবর বোধহয় কাজ করছে, এই দিক বরাবর বোধহয় আর কাজ করছে, এটা হচ্ছে 34.63 ডিগ্রি। বাট না, চিত্রটার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখো, এই দিক বরাবর তাকে তেমন কেউই ফোর্স মানে বল প্রয়োগ করে নাই, তাকে যত বল প্রয়োগ করছে সব হচ্ছে কি এই যে এই দিক বরাবর। এই দেখো তার বলগুলো দেখছো, সব বেশিরভাগ বল হচ্ছে এই দিক বরাবর। তাহলে তার ডান দিকে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ তাকে যতগুলো বল প্রয়োগ করা হয়েছে সব হচ্ছে বাম দিক বরাবর, ম্যাক্সিমাম ফোর্স হচ্ছে বাম দিকে কাজ করছে। তার মানে অবশ্যই পজিটিভ এক্স অক্ষের সাথে এই বলটা হয় না। তাহলে কোন দিকে হয়েছে, এটা কিভাবে বুঝবা জানো, মানে এটা না, এটা সঠিক না, কোনটা সঠিক জানো, খেয়াল করো।
আর সাইন থিটার মান কি পেয়েছো তুমি? একটা নেগেটিভ ভ্যালু পাইছো, যাই পাইছো একটা নেগেটিভ ভ্যালু পাইছো, তাই না? -5.66। আর কস থিটার মান তুমি কি পাইছো? এটার মানও একটা নেগেটিভ ভ্যালু পাইছো, -8.196। দুইটা নেগেটিভ পাইছো। তার মানে কি এক্স অক্ষটাও কি নেগেটিভ, আর কস থিটা মানে কি এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবরও তুমি নেগেটিভ মান পাইছো, ওয়াই অক্ষ বরাবরও নেগেটিভ মান পাইছো। তার মানে তার সত্ত্বেও তোমার ট্যান থিটার মান পজিটিভ আসছে। তোমরা 9-10-এ সবাই হায়ার ম্যাথ পড়ছো, হায়ার ম্যাথের ত্রিকোণমিতিতে পড়ছো যে ট্যান থিটার মান কোথায় পজিটিভ হয়? 1 নাম্বার পজিটিভ হয় প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে ট্যান থিটা পজিটিভ হতে পারে, কারণ প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, সব পজিটিভ। আরেকটা পজিটিভ হতে পারে তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে কিন্তু ট্যান থিটা পজিটিভ হয়। তার মানে আনসার আমার পজিটিভ আসছে, ঠিক আছে, বাট আর সাইন থিটা আর কস থিটার মান নেগেটিভ আসছে। এটার মানে কি? এটার মানে আসলে আমার দিকটা হচ্ছে মাইনাস এক্স অক্ষের সাথে, প্লাস এক্স অক্ষের সাথে না। এই দিকটা ছিল আমাদের প্লাসের এক্স অক্ষ, এই দিকটা ছিল আমাদের মাইনাসের এক্স অক্ষ। আমার যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে সেটা আমার মাইনাস এক্স অক্ষের সাথে তৈরি হয়েছে। সেটা আমি কিভাবে বুঝেছি? সেটা আমি বুঝেছি আর সাইন থিটার মান নেগেটিভ আসছে, আর কস থিটার মান নেগেটিভ আসছে। যদি অঙ্কে আর সাইন থিটার মান পজিটিভ আসে, আর কস থিটার মানও যদি পজিটিভ আসে, তাহলে আমরা বলবো ট্যান থিটার মান হচ্ছে পজিটিভ এক্স অক্ষের সাথে থিটার মান। আর যদি দুইটাই যদি নেগেটিভ আসে, তাহলে এই ক্ষেত্রে আমার কোনটা কার সাথে জানো? এই যে নেগেটিভ এক্স অক্ষের সাথে এই দিক বরাবর আমার লব্ধি কাজ করেছে। লব্ধির মান হয়েছিল আমার 9.96 নিউটন, এবং এটা নেগেটিভ এক্স অক্ষের সাথে আমার 34.6 ডিগ্রি কোণে আছে। আশা করি চিত্রের কনসেপ্টটা তোমরা সবাই ক্লিয়ারলি ধরতে পেরেছো। আমি আশা করছি চিত্রের কনসেপ্টটা সবাই ক্লিয়ারলি ধরতে পেরেছো। তো চিত্রের কনসেপ্টটা সবাই ক্লিয়ারলি ধরতে পেরেছো কিনা, এবং সবাই ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, ভাইয়াকে একটু কমেন্ট একটু জানাও। একটু কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দাও যে এখন পর্যন্ত আমরা যা কিছু পড়েছি সেখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। এখন পর্যন্ত আমরা যা কিছু পড়েছি সেখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, ঠিক আছে? এটা আমাকে একটু জানাও। এখন পর্যন্ত আমরা যতটুকু পড়েছি সেটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে আমরা আমাদের পরের যে টপিকটা আছে সেখানে যাই, পরের ম্যাথে চলে যাই আমরা। এতটুকু পর্যন্ত বুঝতে পারলে আমরা আমাদের পরের ম্যাথে চলে যাচ্ছি। এখন বাকি সবগুলো ম্যাথ আসলে তোমরা নিজেরাই করতে পারবা। এখন যে ম্যাথগুলো আছে সেগুলো আসলে তোমরা নিজেরাই করতে পারবা। এবং ভেক্টর অধ্যায়টা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 2025 ব্যাচের জন্য বলো, 2026 ব্যাচের জন্য বলো। এবং এই অধ্যায়টা আসলে আমরা সবাই মোটামুটি দেখা যায় কি, এই অধ্যায়টা হচ্ছে আমরা মোটামুটি দেখা যায় আমরা একদম ফার্স্ট ইয়ারে থাকাকালীন সময়ে পড়ি, যার কারণে সবাই ভুলে যাই। এই জন্য ভাই এই অধ্যায়টাকে একটু ডিটেলসে পড়াচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমি তো তোমাদের অলমোস্ট দেখা যাবে প্রত্যেক দিনই ক্লাস হবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি তোমাদেরকে একটু ডিটেলসে সব কিছু পড়িয়ে দিব, যাতে করে হচ্ছে অনেকেই হয়তো বা এখনও পড়াশোনা ভালো করে শুরু করো নাই, তোমাদেরও যাতে করে পড়াশোনাটা হচ্ছে ভালো করে হয়, বেসিক থেকে যাতে করে ভালো করে ক্লিয়ার করতে পারো সেই চেষ্টাটাই আমি আসলে করব। ওকে, তাহলে আমরা আমাদের পরের ম্যাথটাতে যাই। খেয়াল করে দেখো, 4 নিউটন, 6 নিউটন এবং 8 নিউটন তিনটি বল পরস্পরের সাথে সমান সমান কোণে ক্রিয়াশীল। এদের লব্ধি কত? এদের লব্ধি কত কি বলছে? আমাকে বলছে যে আমাকে বলা হয়েছে যে আমাদের হচ্ছে 4 নিউটন, 6 নিউটন এবং 8 নিউটন এই তিনটা বল আছে। এই তিনটা বল পরস্পরের সাথে সমান সমান কোণে ক্রিয়াশীল। আচ্ছা, এই ধরনের ম্যাথে যখনই আমাদেরকে বলবে সমান সমান কোণে ক্রিয়াশীল, এই কথাটা আমাদেরকে যখনই বলা হবে যে কোনো একটা জিনিস সমান সমান কোণে ক্রিয়াশীল, তখনই আমরা কি করব জানো? সবগুলোকে 360 দিয়ে ভাগ করে ফেলব। কারণ কি, চতুর্ভাগটার দিকে আমরা যদি খেয়াল করি, এই যে দেখো, আমরা যদি চতুর্ভাগটার দিকে যদি খেয়াল করি, এই যে দেখো চতুর্ভাগের দিকে যদি তোমরা যদি খেয়াল করো, চতুর্ভাগটা টোটাল কত ডিগ্রি? 360 ডিগ্রি, ঠিক আছে? চতুর্ভাগটা হচ্ছে টোটাল 360 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের পজিটিভ ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়াই অক্ষ। তো আমাদের চতুর্ভাগটা টোটাল কত ডিগ্রি? 360 ডিগ্রি। এই যে দেখো 360 ডিগ্রি একটা বৃত্ত, ঠিক আছে? আমাদের চতুর্ভাগ, 4টা চতুর্ভাগ না, এক চতুর্ভাগে কত করে আছে? এক চতুর্ভাগে হচ্ছে আমাদের 90 ডিগ্রি করে আছে। যদি এক চতুর্ভাগে যদি আমাদের 90 ডিগ্রি করে থাকে, তাহলে আমাদের চতুর্ভাগটা হচ্ছে টোটালি আমাদের 360 ডিগ্রি, ঠিক আছে? চতুর্ভাগটা হচ্ছে আমাদের টোটালি 360 ডিগ্রি। তাহলে চতুর্ভাগ যদি 360 ডিগ্রি হয়, এখানে কয়টা বল কাজ করতেছে ভাইয়া বলো? বল কাজ করতেছে তিনটা। একটা হচ্ছে 4 নিউটন, একটা হচ্ছে 6 নিউটন, একটা হচ্ছে 8 নিউটন। নিয়ম হচ্ছে যতটা বল
তত দিয়ে 360কে ভাগ করতে হবে। ভাগ করলে প্রত্যেক ভাগে যত কোণ করে পড়বে, এক একটা বল আরেকটা বল থেকে ঠিক তত কোণ দূরে অবস্থিত। কি বললাম? যতটি বল থাকবে বা যতটি ভেক্টর রাশি থাকবে সবগুলোকে আমার 360 দিয়ে ভাগ করতে হবে। 360 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো, যত পাবো, আমরা বলবো একটা ভেক্টর রাশি আরেকটা ভেক্টর রাশি থেকে ঠিক তত ডিগ্রি দূরে অবস্থিত। একটা ভেক্টর রাশি আরেকটা ভেক্টর রাশি থেকে ঠিক তত ডিগ্রি দূরে অবস্থিত। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে বল কয়টা? 3টা। তাহলে 360কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 120 ডিগ্রি। তাহলে আমাদের যে 4 নিউটন বল সেটাই আসলে এক্স অক্ষ থেকে কত ডিগ্রি কোণে অবস্থিত। এখন কথা হচ্ছে তুমি প্রথম বলটা কোথায় বসাতে চাচ্ছ। এখানে কিন্তু চিত্র আঁকা ছিল না, চিত্রটা তুমি তোমার মনের মাধুরী মিশে আঁকবা। এই সকল ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি তোমাদেরকে পরামর্শ দেবো, আমি যেটা প্র্যাকটিস করি, প্রথম বলটাকে আমরা একদম পজিটিভ এক্স অক্ষের উপরেই ধরবো, একদম পজিটিভ এক্স অক্ষ বরাবর প্রথম বলটাকে ধরবো। তো আমি ধরে নিচ্ছি আমাদের যে 4 নিউটন বল, আমাদের যে 4 নিউটন মানের যে বলটা আছে সেটা আমাদের এক্স অক্ষের উপরে আছে, এই বলটাই 4 নিউটন। তাহলে তার থেকে ঠিক 120 ডিগ্রি কোণ দূরে আমাদের কে আছে? 6 নিউটন বলটা আছে। তাহলে 120 ডিগ্রি মানে কি? অলমোস্ট এই জায়গায়। এটার মান কত? 30। তাহলে এই জায়গাতে আমাদের আছে 6 নিউটন বল। 6 নিউটন বলটা আমাদের কোথায় আছে? আমার 4 নিউটন বল থেকে 120 ডিগ্রি কোণ দূরত্বে অবস্থান করছে 6 নিউটন বলটা। আবার 8 নিউটন বলটা কোথায় আছে? 6 নিউটন থেকে আবার 120 ডিগ্রি, 120 তার মানে কি 240। তাহলে 240-এর মানটা কোথায় আসবে? ঠিক আমাদের এই দিক বরাবর। এটা হচ্ছে 240, যেটা ওয়াই অক্ষ থেকে 30 ডিগ্রি কোণ দূরে অবস্থিত। এখান থেকে 30 ডিগ্রি কোণ দূরে অবস্থিত। এই জায়গায় আমাদের 8 নিউটন বলটা কাজ করছে। তো আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে খেয়াল করে দেখো 4 নিউটন থেকে 6 নিউটন বলের দূরত্ব কত। এই যে দেখো, আমি যদি তোমাদের একটু যদি দেখাই বোঝার জন্য, এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে? আবার খেয়াল করে দেখো, আবার যদি বলি যে 6 থেকে 8-এর মধ্যবর্তী দূরত্ব কত, এই যে এইটা, এই দূরত্বটাও কত? এটাও কিন্তু 120 ডিগ্রি। ঠিক আছে? কেন 120? এই দিকে 60, এই দিকে 60, 120। আবার খেয়াল করে দেখো 8 নিউটন থেকে আমাদের তাহলে সেক্ষেত্রে 4 নিউটনের দূরত্ব কত? এখানে 30, এখানে 90, এটাও কিন্তু 120 ডিগ্রি। তাহলে প্রত্যেকের থেকে কীভাবে আছে? সমান সমান কোণে অবস্থান করতেছে। এটাই কিন্তু সমান সমান কোণে ক্রিয়াশীল হওয়ার কনসেপ্ট। তো আশা করি সমান সমান কোণে ক্রিয়াশীল হওয়ার কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। এই জিনিসগুলো লাগবে না আমাদের পরীক্ষায়, এই জিনিসগুলো লাগবে না। এরকমভাবে চিত্রটা আঁকবে। আঁকার পর এখন কি লব্ধি বের করতে পারবে না? শোনো, লব্ধি যদি বলে, লব্ধি বলার মানে কি? লব্ধির মান এবং লব্ধির দিক দুইটাই বের করতে বলছে। লব্ধি বলার মানে কি? লব্ধি বলার মানে হচ্ছে লব্ধির মান এবং দিক দুইটাই বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আর কস থিটা বের করব, তারপর আমরা আর সাইন থিটা বের করব। তাহলে আমরা এখানে লিখব যে আমাদের এখানে আমাদের আর কস থিটা সমান আমাদের কি হবে? 4 নিউটন। তাহলে 4 কোথায় আছে? এক্স অক্ষের উপরেই আছে। তাহলে আর হবে আমাদের 4 cos 0 ডিগ্রি প্লাস, তারপর আসো 6 নিউটন এক্স অক্ষ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ কত দূরে আছে? 120 ডিগ্রি। তাহলে 6 cos 120 ডিগ্রি প্লাস 8 নিউটন, এটা কত ডিগ্রি কোণে দূরে আছে? 240 ডিগ্রি। এটা হচ্ছে 8 cos 240 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এইগুলো ভ্যালুগুলো বসিয়ে দাও, ভ্যালুগুলো বসিয়ে দেখো আনসার কত আসে। 4 cos 0 প্লাস 6 cos 120 প্লাস 8 cos 240, এটা আসবে আমাদের -3 আসে, তাই না? -3 আসবে। তাহলে এটা আসবে আমাদের -3। ওকে, আবার আর সাইন থিটা বের করবা। তাহলে আর সাইন থিটা কীভাবে বের করবা? জাস্ট সব কিছুকে তুমি সাইন দিয়ে রিপ্লেস করে দাও। আর সাইন থিটা সমান কত আসবে? 4 sin 0 ডিগ্রি প্লাস 6 sin 120 ডিগ্রি প্লাস 8 sin 240 ডিগ্রি। তাহলে এটা হিসাব করলে আমাদের কত আসবে? আসবে 4 sin 0 প্লাস 6 sin 120 প্লাস 8 sin 240, এটা আসবে আমাদের -1.73। তো দেখতেই পাচ্ছ আর কস থিটা আর সাইন থিটা দুইটাই মাইনাস আসছে। তাহলে অ্যাঙ্গেলটা কোন দিকে হবে? তৃতীয় চতুর্ভাগে পড়বে। এটা শর্টকাট মনে রাখবা। আর কস থিটা আর সাইন থিটা দুইটার মানে যদি নেগেটিভ আসে তাহলে আমাদের অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে পড়বে? তৃতীয় চতুর্ভাগে পড়বে। কারণ তৃতীয় চতুর্ভাগে আমাদের এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ। চতুর্ভাগ দেখেই তো বোঝা যাচ্ছে। এই যে দেখো, এটা তৃতীয় চতুর্ভাগে আমাদের এক্স এর মানও নেগেটিভ, আমাদের ওয়াই এর মানও কিন্তু নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? সুতরাং লব্ধির মান বের করব। তাহলে সুতরাং লব্ধির মান আমাদের যেটা আসবে আর ইকুয়াল টু হবে আমাদের √r
সাইন থিটা হোল স্কোয়ার প্লাস আর কস থিটা হোল স্কোয়ার। তাহলে আর সাইন থিটা হোল স্কোয়ার প্লাস আর কস থিটা হোল স্কোয়ার। আর সাইন থিটা হোল স্কোয়ারের মান কত আসবে? আমরা যদি হিসাব করি -3 স্কোয়ার, আর সাইন থিটার মান হচ্ছে -1.73, -1.73 হোল স্কোয়ার প্লাস আর কস থিটার মান হচ্ছে -3 স্কোয়ার। তাহলে হিসাব করলে আমাদের লব্ধির মান কত আসতেছে? √1.73 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আসবে 3.46 নিউটন। এখন দিকটা কোন দিক বরাবর কাজ করবে? এবং লব্ধির দিক আমি সরাসরি এইভাবেও করে ফেলতে পারি। লব্ধির দিক থিটা সমান কী হবে? ট্যান ইনভার্স, কারণ আমরা জানি ট্যান থিটা সমান কি আর সাইন থিটা বাই আর কস থিটা। তাহলে থিটা সমান কি ট্যান ইনভার্স আর সাইন থিটা বাই আর কস থিটা। মানে আমি একসাথে লিখে ফেললাম আর কি, এক দুইটা লাইন কম লিখলাম। তাহলে এক দুইটা লাইন আমরা যদি কম লিখি তাহলে সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? সেক্ষেত্রে আমরা পাচ্ছি ট্যান ইনভার্স আর সাইন থিটার মান কত? আর সাইন থিটার মান হচ্ছে আমাদের -1.73, আর সাইন থিটার মান হচ্ছে আমাদের -1.73, আর কস থিটার মান হচ্ছে আমাদের -3। তাহলে আমরা যদি এটা হিসাব করি তাহলে আমাদের কত আসবে? আমাদের আসবে ট্যান ইনভার্স -1.73, বা এটাকে আমরা মাইনাসে মাইনাসে তো কাটা, তাহলে 1.73 ভাগ 3 লিখতে পারি। এটার মান আসবে 29.97 ডিগ্রি, 29.97 ডিগ্রি বা অলমোস্ট 30 ডিগ্রি, তাই না? অলমোস্ট 30 ডিগ্রি আসবে। এটার মান কি? অলমোস্ট 30 ডিগ্রি আসবে। এখন এই 30 ডিগ্রি কার সাথে কি বলছিলাম? দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে 30 ডিগ্রিটা কার সাথে তৈরি হবে? -x অক্ষের সাথে তৈরি হবে। তাহলে আমাদের চিত্র অনুযায়ী আমাদের এই লব্ধির মানটা হবে এই দিক বরাবর। তাহলে লব্ধির মান যেটা আমরা পেয়েছি আর এর মান আমরা কত পেয়েছি? 3.46 নিউটন। এই 3.46 নিউটনটা আমার কাজ করবে -x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করে। তো আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, অন্তর বলছো সাউন্ড কম। ভাইয়া সাউন্ড কম হওয়ার একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে আমি নেক্সট ক্লাস থেকেই সলভ করে ফেলবো। আজকে আসলে আমি চেক করার জন্য একটু আমার একটা কাজ ছিল, এই চেকিং করতে গিয়ে আসলে আমার সাউন্ড আসলে কম চলে আসছে আজকে। তো এই জন্য আজকে আর আমি এটার চেঞ্জ করি নাই। যারা ক্লাস করছো তোমরা এই ক্লাসটা যখন করবা পরবর্তীতে হেডফোন লাগিয়ে করো, তাইলে ক্লিয়ারলি শুনতে পারবা, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে সাউন্ড প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, তাহলে এই ম্যাথটাও আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো, ঠিক আছে? আমরা এরপরে যে এই ম্যাথটা তাহলে আমরা কীভাবে করব? সেম ম্যাথ, হুবহু সেম ম্যাথ। দেখো তো, 2 নিউটন, 4 নিউটন, 6 নিউটন, 8 নিউটন, 4টা বল পরস্পরের সাথে সমান সমান কোণে ক্রিয়াশীল, সমান সমান বলছে। তাহলে আমার উদ্দেশ্য কী হবে? 4টা ভেক্টর রাশি দেওয়া আছে এখানে, 4টা বলকে 360 দিয়ে ভাগ করে ফেলবা। তাহলে প্রত্যেকের ভাগে কত করে পড়বে? 90 ডিগ্রি করে পড়বে। তার মানে একটা বল থেকে আরেকটা বল 90 ডিগ্রি কোণে অবস্থিত, একটা বল থেকে আরেকটা বল 90 ডিগ্রি কোণে অবস্থিত। লব্ধি কত বের করতে বলছে? দেখো কত সহজ ম্যাথ। তাহলে লব্ধি কত হবে? লব্ধি হবে আমাদের, আমরা এইভাবে হিসাব করি, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের পজিটিভ x অক্ষ, এটা হচ্ছে আমাদের পজিটিভ y অক্ষ, এটা হচ্ছে আমাদের -x অক্ষ, এটা হচ্ছে আমাদের মাইনাসের y অক্ষ। প্রথম বলটাকে কি বলছিলাম? পজিটিভ x অক্ষের উপরে আমরা রাখবো, চেষ্টা করি, তাহলে এটা ভালো হয়। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নিউটন। তাহলে এর সাথে 90 ডিগ্রি বল কোণ করে কাজ করতেছে, এই দিক বরাবর কাজ করতেছে কে? এই দিক বরাবর কাজ করতেছে আমাদের 4 নিউটন। 4 নিউটনের সাথে আবার 90 ডিগ্রি কোণ করে কাজ করতেছে কে? 6 নিউটন। 6 নিউটনের সাথে আবার 90 ডিগ্রি কোণ করে কাজ করতেছে কে? 8 নিউটন। তাহলে এরা সবাই সমান সমান কোণে ক্রিয়াশীল। লেখা শেষ। সমান সমান কোণে ক্রিয়াশীল লেখার পরে আমরা এখন কী করবো? লব্ধি বের করবো। তাহলে আমাদের প্রথম কাজ কী হবে? আমরা আর কস থিটা আর সাইন থিটা বের করবো। তাহলে লেখো এখানে আর কস থিটা সমান, এই অঙ্কটার আমি অত ডিটেলসে করবো না, আমি ডিরেক্ট আনসার বসাই দিচ্ছি, ঠিক আছে? কীভাবে বসাবো? আর কস থিটার মান কত আসবে? 2 নিউটন। তার মানে কত আসবে? 2 cos 0 ডিগ্রি, 2 cos 0 আসবে, প্লাস 4 কত আসবে? 90 ডিগ্রি, 4 cos 90 ডিগ্রি, প্লাস 6 cos 180 ডিগ্রি, প্লাস হচ্ছে 8 cos 270 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছো কীভাবে লিখতে হবে। সব কিছু করার পর আনসার আসবে এটা -4। আমি জাস্ট আনসারটা লিখতেছি। আবার আর সাইন থিটা, সব কিছুকে তোমরা কী করবা? সাইন দিয়ে রিপ্লেস করবা। সাইন দিয়ে রিপ্লেস করলে কী হবে? 2 সাইন, প্রথমটা হচ্ছে 0, প্লাস 4 সাইন, পরেরটা হচ্ছে 90 ডিগ্রি, প্লাস 6 সাইন, 6 কত কোণে আছে? 6 আছে আমাদের 180 ডিগ্রি কোণে, প্লাস 8 সাইন, 8 আছে আমাদের 270 ডিগ্রি কোণে। এটাও হিসাব করলে তোমরা পাবা -4, সব -4 পাচ্ছ, ঠিক আছে? তাহলে সুতরাং আমার লব্ধির মান কত হবে? আর ইকুয়াল টু কত হবে? আর ইকুয়াল টু হবে আর সাইন থিটা হোল স্কোয়ার, প্লাস আর কস থিটা হোল স্কোয়ার। তাহলে আর সাইন থিটা হোল স্কোয়ার প্লাস আর কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসবে আমাদের?
আসবে আমাদের -4² প্লাস -4²। তাহলে এটা যদি হিসাব করো তাহলে কত আসবে, রুট ওভার আমাদের আসে 32, রুট ওভার 32 মানে হচ্ছে আমাদের রুট ওভার 16 ইন্টু 2, তো রুট ওভার 16 ইন্টু 2 মানে কি 4√2, ঠিক আছে, 4√2 আসবে। তাহলে আমাদের লব্ধির মান হবে 4√2 নিউটন। 16কে রুট করলে 4 আসে, ঠিক আছে, 4√2 নিউটন। আর লব্ধির দিক কোনটা হবে, এবং দিক দিক হবে থিটা ইকুয়াল টু, দিক থিটা ইকুয়াল টু tan ইনভার্স আর সাইন থিটা বাই আর কস থিটা, আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা। তাহলে আমাদের tan ইনভার্স আর সাইন থিটার মান কত পেয়েছি, -4, আর কস থিটার মান কত পেয়েছি, -4। চমৎকার একটা ম্যাথ, তাই না? তাহলে কাটাকাটি করলে কত আসবে, tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর মান কত, tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি। এখন তোমরা 45 ডিগ্রি কার সাথে ধরবা, খেয়াল করে দেখো, আর সাইন থিটাও আসছে মাইনাস, আর কস থিটাও আসছে মাইনাস, দুইটাই কিন্তু -4 আসছে। তার মানে এই 45 ডিগ্রিটা কার সাথে, -x অক্ষের সাথে। অর্থাৎ আমাদের লব্ধির মান কাজ করবে ঠিক এই দিক বরাবর, এই দিক বরাবর আমাদের 4√2 নিউটন বল কাজ করবে, এবং এটা -x অক্ষের সাথে 45 ডিগ্রি করে কাজ করবে। তার মানে এই সবগুলো বলের কম্বিনেশনের ফলে আমাদের -x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আমরা 4√2 নিউটন বল অনুভব করব। তো আশা করি এই ম্যাথটাও হচ্ছে তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন আমাদের এই যে ম্যাথটা, এই ম্যাথটা আসলে আমি চাচ্ছি যে এই ম্যাথটা হচ্ছে তোমরা, না এই ম্যাথটা আমি তোমাদের করে দিব। এই ম্যাথটা করার পর আজকে ক্লাস শেষ হবে। এই ম্যাথ করার পর আমি তোমাদের কাছে দুইটা বাড়ি কাজ দিব। সেটা হচ্ছে অবশ্যই তোমরা যারা যারা করবা, যারা যারা ক্লাস করছো তারা হচ্ছে অবশ্যই বাড়ি কাজটা হচ্ছে পরবর্তীতে গ্রুপে সাবমিট করবা। তাহলে সেখান থেকে আমি চেক করে দেখে দিতে পারবো আর কি, যে তোমাদের ম্যাথটা হয়েছে কিনা। ঠিক আছে, তোমাদের 2-3টা বাড়ি কাজ থাকবে, প্রত্যেক ক্লাসে শেষেই বাড়ি কাজ দেওয়া থাকবে। ওই বাড়ি কাজগুলো হচ্ছে তোমরা ক্লাসের পর ওই বাড়ি কাজগুলো হচ্ছে করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে হচ্ছে তোমরা পোস্ট করে দিবা। সেই গ্রুপে যদি পোস্ট করে দাও তাহলে হচ্ছে সেখান থেকে আমি চেক করে দেখে দিব যে বাড়ি কাজগুলো তোমাদের কমপ্লিটলি হয়েছে কিনা। ঠিক আছে, এই ম্যাথটা বলো চিত্রের লব্ধি কত। তো লব্ধি কত বের করতে হবে, ভালো কথা। তাহলে এখানে আমাদের আর কস থিটা কত আসবে, আর কস থিটা কত আসবে, আর কস থিটা আসবে, দেখো f1 কত 70 ডিগ্রি, f1 cos 70 ডিগ্রি প্লাস আমাদের f2 কত, f2 খেয়াল করো এইদিকে 30, তার মানে এদিকে কত 60, এদিকে 60 না, তাহলে x অক্ষের সাথে এটা কত ডিগ্রি কোণে আছে, 150 ডিগ্রি কোণে আছে, তাই না, 150 ডিগ্রি কোণে আছে, 150। তাহলে f2টা আছে আমাদের 150 ডিগ্রি কোণে, f2 cos 150 ডিগ্রি। কেউ আবার দেখো এখানে 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি দেওয়া আছে লিখে f2 cos 30 ডিগ্রি লিখে ফেলো না, কারণ কোণটা কিন্তু সবসময় পজিটিভ x অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা মাথায় রাখো। আর লাস্টেরটা কি f3 কত দেখো তো, f3 দেখো তো, এখান থেকে যদি কাউন্ট করো একদম এই যে এরকম, তাহলে এরকম আসলে কত আসে 270 আর 35, তার মানে 305। f3 হচ্ছে 305 ডিগ্রি, f3 cos 305 ডিগ্রি, f3 cos 305 ডিগ্রি। তাহলে এটা হিসাব করলে কত আসে, আমি ডিরেক্ট ক্যালকুলেটর বসিয়ে দিই, বসিয়ে আমি আনসারটা বের করে ফেলি। f1 এর মান হচ্ছে 16, তাহলে 16 cos 70 প্লাস f2 কত 10, তাহলে 10 cos 150 প্লাস f3 কত 10, তাহলে 10 cos 305। হিসাব করলে এটা মান আসবে 2.547, 2.547, তাহলে 2.55 লেখা যায়, তাই না, 547 মানে কি 55 নিউটন। ঠিক আছে, তাহলে একটা মান কিন্তু পজিটিভ পেলাম, তাই না, অনেকগুলো ম্যাথ করার পর একটা মান আমরা পজিটিভ পেলাম। তাহলে সেমভাবে আর সাইন থিটা কত আসবে, আর সাইন থিটা আসবে আমাদের f1 sin 70 প্লাস f2 sin 150 প্লাস f3 sin 305। তাহলে আমাদের এটার আনসার কত আসবে, f1 এর মান 16 sin 70 প্লাস f2 এর মান হচ্ছে আমাদের 10 sin 150 প্লাস f3 এর মান হচ্ছে আমাদের 10 sin 305। এটা হিসাব করলে আসবে 11.84 নিউটন আসছে। তাহলে সুতরাং আমাদের লব্ধির মান আর ইকুয়াল টু কত আসবে, ডিরেক্ট করে ফেলে, আর সাইন থিটার মান কত 11.84 তার উপর হোল স্কোয়ার প্লাস আর কস থিটা হোল স্কোয়ার, তার মানে 2.55 হোল স্কোয়ার। তাহলে হিসাব করলে কত আসবে আমাদের রুট ওভার 11.84 স্কোয়ার প্লাস 2.55 স্কোয়ার, আনসার আসবে 12.11 নিউটন। এটা হচ্ছে আমাদের লব্ধির মান। লব্ধির দিক কত আসবে, এবং লব্ধির দিক, তাহলে লব্ধির দিক কত হবে থিটা ইকুয়াল টু tan ইনভার্স
আর সাইন থিটা বাই আর কস থিটা। আর সাইন থিটা কত? 11.84। আর কস থিটা কত? 2.55। খেয়াল করে দেখেন এই দুইটা মানই আমাদের কিসে আসছে? পজিটিভ আসছে। তার মানে এটা কোন অক্ষের সাথে হবে? প্লাস এক্স, পজিটিভ এক্স অক্ষের সাথে এই কোনটা হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি মানে হয়তো দুইটাই পজিটিভ আসবে অথবা দুইটাই নেগেটিভ আসবে। দুইটাই যদি পজিটিভ আসে, দুইটা মানই যদি পজিটিভ আসে তাহলে সেটা কি হবে? দুইটা মানই পজিটিভ আসলে আমাদের এক্স পজিটিভ এক্স অক্ষের সাথে কোণ তৈরি হবে। আর দুইটা মানই যদি নেগেটিভ আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের নেগেটিভ এক্স অক্ষের সাথে তৈরি হবে। ঠিক আছে? তাহলে এটা মান কত আসবে? শিফট tan ইনভার্স 11.84 ডিভাইডেড বাই 2.55। এটা আসবে আমাদের 77.845, তার মানে 85 ডিগ্রি। এটা আমাদের পজিটিভ এক্স অক্ষের সাথে কোণটা তৈরি হয়েছে, পজিটিভ এক্স অক্ষের সাথে। তাহলে আমাদের লব্ধির মানটা কত? 12.11 নিউটন। লব্ধির মান আসছে আমাদের 12.11। লব্ধির মান আসছে আমাদের 12.11 নিউটন এবং এটা এক্স অক্ষের সাথে, পজিটিভ এক্স অক্ষের সাথে 77.85 ডিগ্রি কোণে আসছে। আরেকটা কথা মনে রাখবেন, পজিটিভ এক্স অক্ষের সাথে যখন কোণ তৈরি হয় তখন সেটা উপরের দিকে তৈরি হয়, আর নেগেটিভ এক্স অক্ষের সাথে যখন কোণ তৈরি হয় তখন সেটা নিচের দিকে তৈরি হয়। তাহলে এই কোণটা আমাদের তৈরি হবে এই দিক বরাবর। আমি একটু অন্য কালার দিয়ে দেখাই দিই তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। আমাদের লব্ধিটা কাজ করবে, এটা হচ্ছে আমাদের লব্ধি। আমাদের লব্ধিটা কাজ করবে আমাদের লব্ধিটা কাজ করবে আমাদের হচ্ছে এই যে আর, এই আর এর মান কত? আর এর মান হচ্ছে 12.11 নিউটন, 12.11 নিউটন। এবং এই 12.11 নিউটনটা আমার এই যে এক্স অক্ষের সাথে, এই যে সবুজ কালি দিয়ে যে বৃত্তটা করলাম, এই এক্স অক্ষের সাথে 77.85 ডিগ্রি করে অবস্থান করবে। তো আশা করি এইটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো এটা কারা কারা বুঝতে পেরেছো বা পারো নাই সেটা একটু ভাইয়াকে একটু কমেন্ট করে একটু জানিয়ে দাও। এবং আমাদের কিন্তু আজকে আমার উদ্দেশ্য ছিল আরও কিছু ক্লাস করা, বাট আমার যেটা মনে হয় যে দীর্ঘদিন ধরে তোমরা ক্লাস না করতে করতে তোমরা হচ্ছে মানে মনোযোগ ধরে রাখতে পারো না এখন 1 ঘন্টার বেশি, যার কারণে হচ্ছে আমি ধীরে ধীরে ইউজ টু হয়ে যাবে। যখন ইউজ টু হয়ে যাবে তখন হচ্ছে আমরা একটু লম্বা ক্লাসের দিকে যাবো আর কি। কেন বলো? কারণ হচ্ছে লং ক্লাসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট আসলে, কারণ লং ক্লাসগুলো না করলে তোমাদের আসলে দিন শেষে সিলেবাস কমপ্লিট হবে না বা হচ্ছে পরীক্ষার জন্য প্রস্তুতিটা ওরকম ভালো হবে না। ঠিক আছে? তো শুরুতে একদম ক্লাসের শুরুতে যেভাবে উপস্থিতি থাকে আমরা দেখি যে সময়ের সাথে সাথে উপস্থিতি কমতে থাকে। তো তোমরা আসলে এটার মূল কারণ হচ্ছে মানে মনোযোগ ধরে রাখতে না পারা। তো ঠিক আছে, তারপরেও ভাইয়া 2-3 দিনের মধ্যেই হচ্ছে একদম পুরোদমে ক্লাস শুরু করে দিব। তো আজকে আমরা এর বাইরে আর বেশি ক্লাসে যাচ্ছি না। তো আজকে আমার উদ্দেশ্য ছিল লম্বাংশের সাহায্যে কীভাবে কোনো একাধিক ভেক্টরের লব্ধির মান এবং দিক বের করা যায় সেটা বের করে দেখানো। তো আশা করি তোমরা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে বেশ কিছু ম্যাথ দিয়ে এই জিনিসটা কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, এর বাইরে তোমাদের বাড়ির কাজ হিসেবে কি থাকবে? তোমাদের বাড়ির কাজ হিসেবে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে, আমি একটু এখানে একটু লিখে দিচ্ছি তোমাদের বাড়ির কাজ হিসেবে যে জিনিসগুলো থাকবে সেটা আমি একটু এখানে একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের বাড়ির কাজ হিসেবে যা থাকবে সেটা আমি এখানে একটু লিখে দিচ্ছি। দেখো, আজকের ক্লাসের যে বাড়ির কাজ HW হিসেবে তোমাদের যেটা থাকবে, HW হিসেবে যেটা থাকবে এটা হচ্ছে তোমরা বাসায় করে অবশ্যই আমাদের গ্রুপে সাবমিট করে দিবা, ফেসবুক গ্রুপে, সেখান থেকে আমি চেক করে দেখে দিব। বাড়ির কাজ হিসেবে আমাদের যে 1 নাম্বার ম্যাথটা থাকবে সেটা হচ্ছে আমরা লিখব 3 নিউটন, 6 নিউটন, 9 নিউটন, 12 নিউটন এবং 15 নিউটন মানের 5টি বল সমান সমান কোণে ক্রিয়াশীল হলে, সমান সমান কোণে ক্রিয়াশীল হলে লব্ধি কত? তো এখানে 5টি বল, তাই না? তাহলে আমি একটু হিন্টস দিয়ে দিই তোমাদেরকে। যখন বলবে 5টি বল তখন তোমাদের লব্ধির মান কত আসবে? 5টি বল বলে কিন্তু তোমাদের 360কে 5 দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমার একটা বল থেকে আরেকটা বল 72 ডিগ্রি 72 ডিগ্রি কোণে অবস্থান করবে। ঠিক আছে, ওটা দিয়ে ম্যাথটা করবা। আর আরেকটা ম্যাথ তোমরা বাসায় করবা, সেটা হচ্ছে 4 নিউটন, 8 নিউটন, তারপর হচ্ছে আমাদের 12 নিউটন, তারপর হচ্ছে আমাদের 16 নিউটন, 20 নিউটন এবং 24 নিউটন। এই 6টি নিউটন, এই 6টি বল মানের 6টি বল সমান সমান কোণে ক্রিয়াশীল হলে লব্ধি কত? 6টি বল সমান সমান কোণে ক্রিয়াশীল হলে লব্ধি কত? সমান সমান কোণে ক্রিয়াশীল হলে লব্ধি কত?
6টি বল দিয়েছি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কী করতে হবে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এটার আমি আর হিন্টস টিন্টস কিছু দেওয়ার নাই, কারণ হচ্ছে এগুলো একদম এখন ওপেন কোয়েশ্চেন হয়ে গেছে, সবাই পারার কথা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করছি এবং হচ্ছে আশা করছি আগামীকাল আমাদের ক্লাসটা শুরু হবে রাত 9টায়। এখন থেকে আমাদের ক্লাস রাত 9টায় শুরু হবে এবং যদি কোনো দিন ক্লাস না হয় সেটা আমি জানিয়ে দেবো, আর যদি না জানাই তাহলে ক্লাস হবে, ঠিক আছে? মানে প্রতিদিনই থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 9টায় শুরু হবে। যদি কোনো দিন ক্লাস না হয় সেটা আমি জানিয়ে দিব, আর আমি যদি না জানাই তার মানে তো বুঝতেই পারছো ক্লাস হবে, ঠিক আছে? তাহলে এভাবে প্রস্তুতি নিয়ে রাখো এবং আগামীকালকে ক্লাসেও আমরা ফিজিক্স পড়বো। আমরা এখন টানা 3 থেকে 4 দিন, হ্যাঁ 3 থেকে 4 দিন হচ্ছে আমরা আগামী 3 থেকে 4 দিন আমরা ফিজিক্স করবো। ফিজিক্সটাকে আমরা একটু এগিয়ে তারপরে হচ্ছে আমরা আবার কেমিস্ট্রি ক্লাসটা শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আর হচ্ছে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে দেবে, সেক্ষেত্রে ভাইয়া চেষ্টা করবো সেটা হচ্ছে সলভ করে দেওয়ার। ওকে, আল্লাহ হাফিজ।